আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 11 এর আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই অধ্যায়ের তুল্যরোধের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটুকু আছে সেটা হচ্ছে বিভব বিভাজন এবং তড়িৎ বিভাজন, এই অংশটুকু দেখব। তো এই অধ্যায়ের পরবর্তী যে টপিকগুলো আছে সবগুলো টপিক এই টপিকটার উপর ডিপেন্ডেন্ট। তো এটা খুব ভালো মতো আমাদের শিখতে হবে। আমিও চেষ্টা করব একটু সহজভাবে বুঝাই দেওয়ার জন্য। তো চলো শুরুতে আমরা দেখি আগে এই বিভব বিভাজন এবং তড়িৎ বিভাজন এটা বলতে বোঝায় কি। তো দেখবা যে তোমাকে এরকম একটা সার্কিট দিয়ে দিবে। লেটস সে ধর একটা নরমাল একটা সার্কিটের কথা আমরা চিন্তা করলাম। ধর এইটা হচ্ছে একটা সার্কিট, এরকম একটা দিয়ে দিছে। হ্যাঁ, তো এই সার্কিটে ধর এই রোধের মানটা হচ্ছে R1, এই রোধের মানটা R2, এই রোধের মানটা হচ্ছে R3। তো এদিক দিয়ে মূল প্রবাহটা বের হবে, ধর I পরিমাণ তড়িৎটা বের হইছে। তো এই I পরিমাণ তড়িৎ যখন আসবে এখানে এসে দুইটা ভাগ এদিক দিয়ে একটা তড়িৎ যাবে। তো তোমাকে প্রশ্নের মধ্যে বলা হবে এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান কত, এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান কত, এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান কত। কথা বুঝতে পারছি? অথবা তোমাকে বলা হবে এই রোধের বিভব পার্থক্য কত, এই রোধের বিভব পার্থক্য কত, এই রোধের বিভব পার্থক্য কত। কথা বুঝতে পারছি? তার মানে যখন একটা সার্কিটের একটা নির্দিষ্ট রোধ অথবা নির্দিষ্ট একটা অংশের তড়িৎ প্রবাহ অথবা বিভব পার্থক্যের মান আমাদের বের করতে বলবে, তখন আমরা কি করব, এই বিভব বিভাজন এবং এই তড়িৎ বিভাজনের যে ফর্মুলাগুলো আছে এই জিনিসগুলো এখানে কি করব, অ্যাপ্লাই করব। তো এগুলো আলাদা কোনো ফর্মুলা না, আমরা যে ওহমের সূত্রটা শিখছি ওই সূত্রটাই, কিন্তু একটু ভিন্ন ভাবে এখানে কি করব, আমরা অ্যাপ্লাই করব। কথা বুঝাইতে পারছি? তো চলো শুরু করি প্রথমে যে জিনিসগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব একটা সার্কিটের মধ্যে। তো আমরা প্রথমে দেখব হচ্ছে, প্রথমে 1 নম্বরে দেখব হচ্ছে বিভব বিভাজন। বিভব বিভাজন, বিভব বিভাজন। তো বিভব বিভাজন মানে কি? বিভব পার্থক্য নির্ণয় করতে বলবে কোন একটা নির্দিষ্ট রোধের অথবা নির্দিষ্ট দুইটা বিন্দুর। তো বলো বিভব পার্থক্যের সূত্র কি? ভি ইকুয়ালস টু কত? আইআর না? ভি ইকুয়ালস টু কত? আইআর। তো এই সূত্রটাকে একটু আমি অন্যরকম ভাবে সাজাই লিখবো। মাথায় রাখবা, কোন দুই বিন্দুর, কোন দুই বিন্দুর, দুই বিন্দুর বিভব পার্থক্য, বিভব পার্থক্য সমান সমান ওই দুই বিন্দুর মধ্যে দিয়ে, ওই দুই বিন্দুর, বিন্দুর মধ্যে দিয়ে, মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, প্রবাহিত তড়িৎ গুণন ওই দুই বিন্দুর তুল্যরোধ, ওই দুই বিন্দুর, বিন্দুর তুল্যরোধ, তুল্যরোধ। এটা মাথায় রাখবা যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য মানে হচ্ছে ওই দুই বিন্দুর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ ইনটু ওই দুই বিন্দুর তুল্যরোধ। মানে এই যে ভি ইকুয়ালস টু যে আইআর ফর্মুলাটা আছে না, ভি ইকুয়ালস টু কত? আইআর। আমি কিন্তু ওইটাই লিখছি, দেখো এই যে বিভব পার্থক্য ভি সমান সমান ওই দুই বিন্দুর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ মানে হচ্ছে আই ইনটু ওই দুই বিন্দুর হচ্ছে কত? তুল্যরোধ মানে হচ্ছে কত? আর। মানে এই সূত্রটাকে আমি একটু সাজাই লিখছি। তো এখন এটা কিভাবে অ্যাপ্লাই করবো আমরা? ধরো বর্তনী, এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন অংশ, ধরো এটা বর্তনীর একটা অংশ আমরা ধরো কেটে নিয়ে আসছি। হ্যাঁ, কেটে নিয়ে আসছি। এই রোধের মানটা ধরো R1, এই রোধের মানটা ধরো R2, এই রোধের মানটা R3, এই রোধের মানটা হচ্ছে কত? R4। ধরো এই বিন্দুটা হচ্ছে A বিন্দু, এই বিন্দুটা হচ্ছে B, এটা হচ্ছে C, আর এটা হচ্ছে কত? D। তো ধরো এদিক দিয়ে আবার I পরিমাণে ধরো তড়িৎ আসছে, আমরা ধরে নিচ্ছি এদিক দিয়ে I পরিমাণে তড়িৎ আসছে। এখন তোমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে ভি অফ এ বি, ভি অফ এ বি মানে কি? এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য। তাহলে এইটা সমান সমান কি? কার বিভব পার্থক্য বের করতেছি? এ এবং বি বিন্দুর। তাহলে কি বলছি? কোন দুই বিন্দুর বিভব পার্থক্য সমান সমান ওই দুই বিন্দুর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ ইনটু ওই দুই বিন্দুর তুল্যরোধ। তাহলে আমরা এ বি এর বিভব পার্থক্য বের করতেছি, তাহলে এ বি এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ ইনটু এ বি এর তুল্যরোধ। তাহলে বলো এই যে এ বি, এই যে এ বি, তাহলে এই এ থেকে বি এর মধ্যে দিয়ে কোন তড়িৎটা যাবে? এই আই, এই যে আই ইনটু এ বি এর তুল্যরোধ। তাহলে বলো এ বির মধ্যে শুধুমাত্র কি আছে? R1 আছে, তাহলে এখানে হবে কত? R1। ধরো তোমাকে বলা হয়েছে ভি অফ কত? এসি, তাহলে এই যে এসি, তাহলে এসি এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, তাহলে এসি দিয়ে কোন তড়িৎটা যাবে? এই আই যাবে, অন্য কোনো রাস্তা তো নাই, তাহলে এই আইটা যাবে, এই যে এই আইটা, এই যে এই আইটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আই ইনটু এসি এর তুল্যরোধ। তাহলে বলো এসি এর মধ্যে কে কে আছে? R1 আর R2, তাহলে এখানে কত হবে? R1 প্লাস হচ্ছে কত? R2। প্লাস কেন হলো? কারণ এসির মধ্যে দেখো এরা দুজন কিভাবে যুক্ত আছে? সিরিজে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত আছে। আর শ্রেণীতে তুল্যরোধ কিভাবে হয়? তুল্যরোধ আমরা কিভাবে বের করি? যোগ করে বের করি না? তাহলে এই যে এসি এর বিভব পার্থক্য মানে এসি এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, তাহলে আই ইনটু এসি এর তুল্যরোধ। তাহলে এসির মধ্যে এরা দুজন কিভাবে যুক্ত আছে? শ্রেণীতে, তাহলে এই যে এসি এর তুল্যরোধ।
বুঝতে পারছি? ধরো তোমাকে বলা হয়েছে ভি অফ সিডি, ভি অফ সিডি, তাহলে এই যে সিডি, এই যে সিডি, বুঝতে পারছি? তাহলে সিডির মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, সিডির মধ্যে দিয়ে, তাহলে বলো তো এই যে এই আইটা আসতেছে 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 এখানে আসলো, এখানে আসলো, আসার পরে কি হবে, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, এই যে এদিক দিয়ে কিছু আই যাবে, এদিক দিয়ে কিছু আই যাবে, কিন্তু আই গেলে পারেও এই সিডি এর মধ্যে দিয়ে ঘোরাফেরা করতেছে ওই আয়ের মানটা কত, এই আইটাই তো, এই আইটা এসে ভাগ হচ্ছে, ঠিক আছে, ভাগ হচ্ছে ঠিক আছে, কিন্তু ওইটা তো সিডি এর মধ্যেই ঘোরাফেরা করতেছে, তাহলে সিডির মধ্যে দিয়ে যে আইটা ঘোরাফেরা করতেছে ওই আয়ের মানটা আসলে এই আইটাই, তাহলে এখানে হচ্ছে আই ইনটু সিডি এর তুল্য রোধ। তারপর সিডির মধ্যে কি R3 আর কি আছে R4, এবং এরা কিভাবে যুক্ত আছে, প্যারালালি যুক্ত আছে, তাহলে এর বিভব পার্থক্য কত হবে 1/R3 প্লাস 1 কত R4 হোল ইনভার্স। কথা বুঝতে পারছে? কথা ভালো মতো বুঝো, সিডি এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, তাহলে তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এই আইটা আসলে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, হ্যাঁ ভাগ হবে, সমস্যা নাই, কিন্তু ওই আইটা ভাগ হয়ে তো সিডির মধ্যেই আছে, সিডির বাইরে তো আর যায় নাই, সিডির বাইরে গেছে, তাহলে সিডির মধ্যে যে আইটা আছে, তাহলে সিডির মধ্যে কোন আইটা আছে, এই আইটাই তো আছে, তাহলে ওই আই ইনটু সিডি এর তুল্য রোধ, তাহলে এরা দুজন সিডির মধ্যে কিভাবে কানেক্টেড, প্যারালালি কানেক্টেড, তাহলে 1/R3 প্লাস 1/R4। বুঝতে পারছি কথা? ধরো তোমাকে বলা হয়েছে ভি অফ বিডি বের করো, ভি অফ বিডি, তাহলে এই যে বিডি তে হাত দাও, এই যে বিডি, তাহলে কি বিডি এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, তাহলে বলো তো বিডির মধ্যে দিয়ে কোন তড়িৎটা ঘোরাফেরা করবে, এই তড়িৎটাই, এই আইটাই, তাহলে এই যে আই ইনটু বিডি এর তুল্য রোধ, বিডি এর তুল্য রোধ, তাহলে বলো বিডির মধ্যে কে কে আছে R2 আর এই R3 আর R4, তাহলে এদের তুল্য রোধের মান কত, এই যে R3 প্লাস কত 1/R, সরি এখানে R2 1 কত R3 প্লাস 1 কত R4 হোল ইনভার্স। বুঝতে পারছি কথা? এই যে বিডি এর তুল্য রোধ, তাহলে বিডির মধ্যে কি এটার সাথে এরা দুজন কিভাবে যুক্ত, শ্রেণীতে যুক্ত, তাহলে এই যে R2 প্লাস এই যে এদের দুইজন, তাহলে এই যে এদের দুইজন। বুঝতে পারছি কথা? তারপরে সহজভাবে মনে রাখবা যে দুই বিন্দুর বিভব পার্থক্য আমরা বের করব, তাদের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ ইনটু তাদের তুল্য রোধ। বুঝতে পারছো কথা? এই যে এইটা হচ্ছে আমাদের বিভব বিভাজন, এটা হচ্ছে আমাদের বিভব বিভাজন। এখন এই বিভব বিভাজনটা দুই ভাবে আসতে পারে, তোমাকে ডিরেক্ট প্রশ্নের মধ্যে বলে দিতে পারে যে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য বের করো, বি এবং সি বিন্দুর বিভব পার্থক্য বের করো, ধরো তোমাকে প্রশ্নের মধ্যে এরকম বলে দিছে, তো ধরো বলছে বি এবং সি বিন্দুর বিভব পার্থক্য, তার মানে তোমাকে ভি অফ বিসি বের করতে হবে। তোমাকে বলছে বি এবং ডি বিন্দুর বিভব পার্থক্য, তার মানে তোমাকে ভি অফ বিডি বের করতে বলবে। অথবা এরকম বিন্দু না বলে দিয়ে ডিরেক্ট রোধের কথা বলতে পারে যে R1 এর বিভব পার্থক্য কত, R2 এর বিভব পার্থক্য কত, তো যখন তোমাকে বলবে R1 এর বিভব পার্থক্য কত, তুমি তখন দেখবা যে এই R1 কোন দুই বিন্দুতে কানেক্টেড, এ বি তে, তার মানে ভি অফ এ বি এটাই হচ্ছে আমার R1 এর বিভব পার্থক্য। তোমাকে যদি বলা হয় R2 এর বিভব পার্থক্য কত বের করো, তাহলে R2 কোন দুই বিন্দুতে কানেক্টেড, বিসি, তাহলে ভি অফ বিসি হচ্ছে কি আমার R2 এর বিভব পার্থক্য। বুঝতে পারছি কথা? তো যখন তোমাকে বিন্দু বলে দিবে তাহলে ওই দুই বিন্দু ডিরেক্ট বের করবা, আর যদি রোধ বলে দেয় তাহলে ওই রোধটা যেই দুই বিন্দুতে কানেক্টেড ওই দুই বিন্দুর বিভব পার্থক্যই হচ্ছে ওই রোধের বিভব পার্থক্য। বুঝতে পারছি কথা? তাহলে এটা গেল কি আমাদের বিভব বিভাজন। জাস্ট খালি মাথায় রাখবো আমরা যে দুই বিন্দুর বিভব পার্থক্য বের করব, তাদের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ ইনটু তাদের তুল্য রোধ, এটা হচ্ছে আমাদের বিভব বিভাজন। এবার আসো তড়িৎ বিভাজন, তড়িৎ বিভাজন, তাহলে সেকেন্ডটা হচ্ছে কি আমাদের, সেকেন্ডটা হচ্ছে তড়িৎ বিভাজন, তড়িৎ বিভাজন। ওকে, এটা আমাদের ওহমের সূত্র, আমরা কি জানি বলো, ভি ইকুয়ালস টু কি জানি আমরা, আই আর জানি না, তাহলে বলো তো আমরা কি বলতে পারি, আই সমান সমান কত, ভি বাই আর, এটা না? আমি এই সূত্রটাকে একটু সাজাই লিখবো। তো মাথায় রাখবা যে কোনো পথের তড়িৎ, কোনো পথের তড়িৎ সমান সমান ওই পথের বিভব পার্থক্য, ওই পথের বিভব পার্থক্য ডিভাইডেড বাই ওই পথের তুল্য রোধ, ওই পথের তুল্য রোধ, এটা মাথায় রাখবা, ঠিক আছে? কোন পথের তড়িৎ মানে ওই পথের বিভব পার্থক্য ডিভাইড বাই ওই পথের তুল্য রোধ। এটা কি বুঝাইতেছে খেয়াল করো। ধর একটা সিনারি আমাদের এরকম আছে, লেটস সে এরকম আছে, ধর এরকম আছে, এই রোধটা হচ্ছে R1, এই রোধটা হচ্ছে R2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে? এখন ধরো এদিক দিয়ে আই পরিমাণে তড়িৎ আসছে, এই যে আই পরিমাণে তড়িৎ আসছে। এখন এই আই যখন এখানে আসবে, এই আইটা এদিক দিয়ে একটা ভাগে ভাগ হয়ে যাবে,
আর এদিক দিয়ে একটা ভাগে ভাগ হয়ে যাবে। তোমাকে প্রশ্নের মধ্যে বলা হবে এই R1 এর বিভব R1 এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান কত। তোমাকে বলা হবে এই R2 এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান কত। বুঝতে পারছো কথা? তাহলে তখন আমরা কি লিখবো, দেখবো আমরা যে এই R1টা কোন পথে কানেক্টেড। তাহলে দেখো এই R1টা দেখো এখান থেকে শুরু হয়ে এই যে এই পথটাতে কানেক্টেড, এই যে এই পথটাতে, এই যে এই পথটাতে। আমরা কি বলছি, কোন পথের তড়িৎ। তাহলে R1 এই পথে কানেক্টেড, এই পথে কানেক্টেড, তাহলে এই পথের যে তড়িৎটা, এই তড়িৎটাই হচ্ছে R1 এর তড়িৎ। বুঝতে পারছো? তাহলে বলো কোন পথের তড়িৎ মানে কি, ওই পথের বিভব পার্থক্য। তাহলে এই R1টা কোন পথে কানেক্টেড, এই যে এই পথটা, এই যে এই পথটা, এই পথটা, তার মানে কি AB। তাহলে ওই পথের বিভব পার্থক্য কি, A আর B বিন্দুর বিভব পার্থক্য, তাহলে কি V অফ AB। আমরা এখানে কি বলতে পারি যে এখানে R1 এর তড়িৎ, R1 এর তড়িৎ, ধরো R1 এর তড়িৎ হচ্ছে আমাদের I1, তাহলে কি ওই পথের বিভব পার্থক্য। তাহলে R1 কোন পথে কানেক্টেড, এই পথটা, এই পথটা, এই পথটা কি A আর B, তাহলে V অফ AB ডিভাইডেড বাই ওই পথের তুল্যরোধ। তাহলে এই পথে কে আছে, শুধু R1 আছে, তাহলে ডিভাইডেড বাই হচ্ছে কত, R1। বুঝতে পারছো কথা? তোমাকে বলছে R2 এর তড়িৎ বের করো, R2, তাহলে R2 কোন পথে কানেক্টেড, এই পথে কানেক্টেড, এই যে এই পথে, এই পথে, তাহলে ওই পথের বিভব পার্থক্য। তাহলে এই পথটা কোন পথ, এই যে AB পথ, এই যে AB পথ, এই পথটা হচ্ছে AB পথ। তাহলে আমরা কি বলতে পারি যে R2 এর তড়িৎ এটা হচ্ছে কত, I2। তাহলে এই R2 AB পথে কানেক্টেড, তাহলে ওই পথের বিভব পার্থক্য, তার মানে কি V অফ AB ডিভাইডেড বাই ওই পথের তুল্যরোধ। তাহলে এই পথে শুধুমাত্র কে আছে, R2 আছে, তাহলে এই যে এখানে R2। এখন বলো তুমি V অফ AB কিভাবে বের করবা। V অফ AB কিছুক্ষণ আগে বের করে শিখে আসলাম না, কিছুক্ষণ আগে, যে A আর B বিন্দুর বিভব পার্থক্য মানে কি, AB এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ। তাহলে বলো এই যে AB এর মধ্যে দিয়ে কোন আইটা ঘোরাফেরা করবে, এই আই না, এই যে এই আইটা ঘোরাফেরা করবে। তাহলে AB এর মধ্যে দিয়ে যে আইটা যাচ্ছে সেই আইয়ের মানটা হচ্ছে এই আই, তাহলে I ইনটু AB এর তুল্যরোধ। তাহলে বলো AB এর মধ্যে কে কে আছে, R1 আর কি আছে, R2 আছে। তাহলে এখানে কত হবে, 1/R1 প্লাস 1/R2 হোল ইনভার্স। তাহলে এইটা করার আগে কিন্তু তোমাকে আগে V অফ AB এর মানটা বের করে নিতে হবে। কথা বুঝতে পারছো? একটা জিনিস ভালো মতো মাথায় রাখবা, যখন তুমি বিভব পার্থক্য বের করবা, যেই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করবা, তাদের মধ্যে, ওই দুই বিন্দুর মধ্যে যত রোধ আছে সব রোধ হিসেবের মধ্যে আসবে। আর যখন তুমি কোনো পথের তড়িৎ বের করবা, ওই পথে শুধুমাত্র যেই রোধ আছে সেই রোধটা হিসেবের মধ্যে আসবে। যেমন দেখো আমি যখন AB এর বিভব পার্থক্য বের করছি, তাহলে বলো AB এর মধ্যে কে কে ছিল, R1 R2 ছিল, দেখো এখানে R1 R2 চলে আসছে। কিন্তু যখন আমি এই পথের তড়িৎটা বের করছি, তখন দেখো শুধু এই পথের রোধটাই, দেখো এখানে শুধু ওই পথের রোধটাই আসছে। কথা বুঝতে পারছো? তো এই জিনিসটা ভালো মতো মাথায় রাখবা যে যখন তুমি বিভব পার্থক্য বের করবা, ওই দুই বিন্দুর মধ্যে যত শাখা প্রশাখা আছে, ওই শাখা প্রশাখার মধ্যে যত রোধ আছে সব হিসেবের মধ্যে আসবে। আর যখন তড়িৎ প্রবাহ বের করবা, যেই পথের তড়িৎটা তুমি বের করো, শুধু ওই পথের রোধগুলো তোমার হিসেবের মধ্যে আসবে। তো ধরো আরেকটা সার্কিট যদি আমরা এরকম চিন্তা করি, ধরো আরেকটা সার্কিট আমাদের কাছে এরকম ভাবে দেওয়া আছে, ধরো লেটস সে, ধরো এটা হচ্ছে একটা সার্কিট, ধরো এটা সার্কিটের একটা বিচ্ছিন্ন একটা অংশ হচ্ছে এইটা, ধরো এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে কত R3। এদিক দিয়ে ধরো I পরিমাণে তড়িৎ আসছিল, I পরিমাণে তড়িৎ। ধরো এই বিন্দুটা হচ্ছে আমাদের A বিন্দু, এটা হচ্ছে ধরো আমাদের B বিন্দু, আর এটা হচ্ছে ধরো আমাদের C বিন্দু। ঠিক আছে? এখন তোমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে এই R1 এর তড়িৎ বের করো, R2 এর তড়িৎ বের করো, R3 এর তড়িৎ বের করো। তোমাকে ধরো এটা বের করতে বলছে। আচ্ছা, একটা জিনিস ভালো মতো বুঝবা, এই জিনিসটা ভালো মতো ক্লিয়ার হয়ে নিবা। দেখো তো এখানে যখন তড়িৎটা আসবে, এসে রাস্তা কয়টা, দুইটা, এইটা একটা রাস্তা, এই যে এইটা একটা রাস্তা, আর এই যে এইটা একটা রাস্তা। তার মানে এই আইটা এসে যখন এখানে দুইটা ভাগে ভাগ হবে, তাহলে এদিক দিয়ে যে আইটা যাবে, এদিক দিয়ে যে আইটা যাবে, সেই আইটা কিন্তু R1 এর মধ্যে দিয়েও যাবে, এটা কিন্তু R2 এর মধ্যে দিয়েও যাবে। এখানে কিন্তু এই যে এটা একটাই রাস্তা না, এই একটাই রাস্তা না, এই R1 আর R2 একই রাস্তায় কানেক্টেড, একই রাস্তায়। তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ আর এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ এটা কিন্তু আলাদা হবে না, একই তড়িৎ হবে। কথা বুঝতে পারছো? তো দেখো এই যে এরা দুজন শ্রেণীতে কানেক্টেড, এই যে শ্রেণীতে কানেক্টেড, তাহলে এদিক দিয়ে যে তড়িৎটা ভাগ হবে, সেই তড়িৎটা শুধু R1 এর মধ্যে দিয়ে যাবে না, সেই তড়িৎটা R2 এর মধ্যে দিয়েও যাবে। বুঝতে পারছি কথা? তাহলে এই R1 এর তড়িৎ তুমি যদি বের করে ফেলো, তাহলে তুমি কার তড়িৎ বের করে ফেললা, R2 এর তড়িৎ বের করে ফেললা। বুঝতে পারছি কথা? এবার খেয়াল করো, তো ধরো আমরা R1 এর তড়িৎ বের করতে চাই, তাহলে R1 এর তড়িৎ এটা ধরো I1। তাহলে কি বলছি, কোন পথের তড়িৎ মানে ওই পথের বিভব পার্থক্য, ওই পথের।
তাহলে বলো তো R1 কোন পথে কানেক্টেড? এই যে এই পথটা, এই যে এই পথটা, ভুলেও কিন্তু আবার এবি চিন্তা করো না, এবি চিন্তা করো না, এই পথটা কিন্তু এবিতে গিয়ে শেষ হয় নাই, এই পথটা শেষ হয়েছে এখানে শুরু হয়ে এই মাথায় গিয়ে শেষ হয়েছে, এই মাথায় গিয়ে। তাহলে R1 এর পথ কিন্তু এই এবি পথ না, R1 এর পথ কিন্তু এই পুরোটা, এই পুরোটা, এই যে পুরোটা। তাহলে R1 এর পথ হচ্ছে কোনটা? এসি। তাহলে এখানে কত হবে? ভি অফ এসি ডিভাইডেড বাই ওই পথের তুল্য রোধ। তাহলে বলো এই পথে কে কে আছে? R1 ও আছে, R2 আছে এবং শ্রেণীতে যুক্ত। তার মানে এখানে কত হবে? R1 প্লাস R2। বুঝতে পারছো কথা? যদি এখানে বি না দিয়ে, ধরো বি এখানে দিছে, বি এখানে দিছে, তখন ওর পথটা কত হইতো? এই যে পথ, এই যে এবি পথ, এই যে এবি পথ। তাহলে এখানে আমরা লিখতাম তখন ভি অফ হচ্ছে কত? এবি। বুঝতে পারছি কথা? তো যেহেতু এখানে বি এখানে সি আমাদের বলে দিছে, তো মাথায় রাখবা এইটুকু কিন্তু R1 এর পথ না, R1 এর পথটা এইটুকু না। R1 যখন তড়িৎ এখানে ভাগ হবে এই পথ দিয়ে যাবে, এই যে এই পুরো পথটা দিয়ে যাবে। তাহলে R1 এর পথ বলতে আমরা কি বুঝবো? এই পুরো এসি পথকে বুঝবো, এই পুরো এসি পথকে। বুঝতে পারছি কথা? সেম ভাবে যদি তোমাকে এখানে R2 এর তড়িৎ বের করতে বলে, R2 এর তড়িৎ I2, তাহলে বলো R2 কোন পথে কানেক্টেড? R2 তোমার কাছে মনে হতে পারে বিসি পথ, না, এই পথটা এখান থেকে শুরু হয় না, এই পথটা শুরু হয়েছে এখান থেকে। তাহলে R2 এর পথ মানে কি? R2 এর পথ মানে হচ্ছে এসি পথ, এই যে পুরো পথ, এই যে পুরোটা। তাহলে এখানেও কত হবে? ভি অফ এসি ডিভাইডেড বাই ওই পথের তুল্য রোধ। তাহলে এই পথে কে কে আছে? R1 আর R2 শ্রেণীতে। তার মানে এখানেও কত হবে? R1 প্লাস R2। তো এই দেখো R1 এর তড়িৎ যা, R2 এর তড়িৎ কি তাই, কারণ এরা দুজন একই পথে যুক্ত। তো তোমাকে যদি কখনো R1 এর তড়িৎ বের করতে বলে, তাহলে ওইটাই তড়িৎ আবার কার হয়ে যাবে? R2 এর হয়ে যাবে। বুঝতে পারছো কথা? এবার তুমি যদি এখান থেকে R3 এর তড়িৎ বের করো, ধরো এখানে তুমি কি করলা? R3 এর তড়িৎ বের করবে, R3 এর তড়িৎ, তড়িৎ এটা হচ্ছে ধরো I3। তাহলে বলো R3 কোন পথে কানেক্টেড? এই যে এই পুরো পথ, এই পুরো পথটা কোনটা? এসি। তাহলে এখানে কত হবে? ভি অফ এসি ডিভাইডেড বাই ওই পথের তুল্য রোধ। তাহলে বলো এই পথে শুধুমাত্র কে আছে? শুধুমাত্র কে আছে? R3। তাহলে ডিভাইডেড বাই শুধু এখানে কত হবে? R3। কিন্তু এখানে দুইটা ছিল, এই জন্য দুইটা আসছে, ওই পথের তুল্য রোধ যেহেতু, তাহলে ওখানে ওরা দুইজন ছিল, এই জন্য ওখানে কি আসছিল? দুইজন আসছিল। আর ওখানে এই পথে ও একা ছিল, এই জন্য ওখানে কি আসছে? একা আসছে। বুঝতে পারছো কথা? এখন এইটুকু করার আগে তোমাকে কিসের মান আগে বের করে নিতে হবে? ভি অফ এসির মানটাকে বের করে নিতে হবে না? তো এইটুকু করার আগে তোমাকে উপরে কিন্তু এইগুলোর আগে, এটা তো বুঝাচ্ছি, এটার আগে তোমাকে ভি অফ এসি কিন্তু আগে বের করে নিতে হবে। তাহলে বলো তো এখানে ভি অফ এসির মানটা কত হবে? এই যে ভি অফ এসি, তাহলে এই যে এসি, তাহলে কি এসি এর মধ্যে প্রবাহিত তড়িৎ। তাহলে বলো এসি দিয়ে কোন তড়িৎটা যাবে? এই আইটা যাবে না? এই যে এই আইটা গিয়েই তো এসির মধ্যে ঘোরাফেরা করবে। তাহলে এসি এর মধ্যে যে তড়িৎটা থাকবে সেই তড়িতের মান হচ্ছে এই আই। তাহলে আই ইন্টু এসি এর তুল্য রোধ, এসি এর তুল্য রোধ। তাহলে বলো এসির মধ্যে কে কে আছে? R1 R2 আর কে আছে? R3। তাহলে এই পুরাটুকুর তুল্য রোধ। তাহলে এই পুরাটুকুর তুল্য রোধ কি? এরা দুজন কি হবে? শ্রেণী হবে। ওই শ্রেণী মানে এটার সাথে কি? সমান্তরাল। তার মানে কি এই পুরোটার সাথে, এই পুরোটার সাথে এইটা কিভাবে যুক্ত আছে? সমান্তরাল যুক্ত আছে। তাহলে সমান্তরাল কি? 1 বাই উপরেরটা প্লাস 1 বাই নিচেরটা। তাহলে এখানে কি হবে? 1 বাই উপরে। তাহলে উপরে কে কে আছে? R1 R2। তাহলে এই যে R1 প্লাস হচ্ছে R2 প্লাস 1 বাই হচ্ছে কত? R3 হোল ইনভার্স। এটা হচ্ছে ভি অফ এসি। এগুলো তো লোড বের করার সময় শিখাইছি, এটা তো ছোট। তাহলে এই পুরাটার সাথে এটা সমান্তরাল যুক্ত। তাহলে 1 বাই উপরেরটা প্লাস 1 বাই কি নিচেরটা। তাহলে উপরে কি আছে? R1 R2 আর নিচে হচ্ছে কত? R3। তাহলে ওই যে এটা হচ্ছে এসি। তাহলে এইটা বের করবা, তারপরে গিয়ে এই ক্যালকুলেশন গুলো করবা। বুঝতে পারছি কথা? তাহলে এই দুইটা জিনিস মাথার মধ্যে একদম সেট করে ফেলো যে বিভব পার্থক্য মানে যেই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করব তাদের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ ইনটু তাদের তুল্য রোধ। ওই দুই বিন্দুর মধ্যে যত রোধ আছে সব হিসেবের মধ্যে আসবে। আর যখন আমরা কি করব? তড়িৎ প্রবাহ বের করব, আগে দেখব কোন পথে কানেক্টেড, কোন পথটাতে, ওই পথের তড়িৎ প্রবাহটা বের করব আমরা। ওই পথের তড়িৎ প্রবাহটাই হবে ওই রোধের তড়িৎ প্রবাহ। তাহলে ওই পথের বিভব পার্থক্য ডিভাইডেড বাই ওই পথের তুল্য রোধ। বুঝাইতে পারছি কথা? তাহলে যখন বিন্দুর বিভব পার্থক্য বের করবো ওই দুই বিন্দুর মধ্যে যত রোধ আছে সবাই হিসেবের মধ্যে আসবে। আর যখন তড়িৎ প্রবাহ বের করব, যেই পথের তড়িৎ প্রবাহটা বের করব ওই পথের রোধ শুধু আমাদের এই যে নিচে বসবে, তখন কিন্তু আবার পুরোটা বসানো যাবে না। বিভব পার্থক্য বের করার সময় পুরো রোধগুলো নিব, আর যখন তড়িৎ প্রবাহ বের করব ওই যেই পথের তড়িৎ প্রবাহ বের করব ওই পথের মধ্যে যে রোধগুলো আছে শুধু সেই রোধগুলোকে নিব। বুঝতে পারছি কথা? আশা করি বুঝতে পারছি। এবার আসো একটু ম্যাথের দিকে আমরা আগাই। হ্যাঁ, সহজ সহজ সার্কিট দিয়ে তারপর আমরা কঠিন কঠিন সার্কিটের দিকে অগ্রসর হব। ওকে, ধরো তোমাকে একটা সার্কিট এরকম দিছে ভাইয়া, ধরো একটা সার্কিট তোমাকে এরকম দিছে,
আর এই সার্কিটগুলোর ক্ষেত্রে না বিন্দু বলা থাকবে না, হ্যাঁ, আমরা আমাদের সুবিধার জন্য বিন্দুগুলা বসায় নিব। অনেক সার্কিট আবার বিন্দু বলে দেয়, যদি কখনো দেখো বিন্দু বলা নাই, তুমি তোমার মতো করে বিন্দু বসায় নিবা। ধর এটা বলছে 50 ভোল্ট, হ্যাঁ, এটা হচ্ছে R1 10 ওহম, এটা হচ্ছে R2, এটা হচ্ছে 5 ওহম, ধরো 5 ওহম, এটা হচ্ছে R3, এটার মান ধরো 10 ওহম। ধরো এরকম ফ্রেশ একটা সার্কিট তোমাকে দিয়ে দিবে, তো আমরা বিন্দু আমাদের সুবিধার জন্য ধরে নিব, বললাম এটা A, এটা হচ্ছে কত B, আর এটা হচ্ছে C। প্রশ্ন হচ্ছে প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ কত? প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ কত? প্রবাহিত তড়িৎ কত? ওকে, আর একটা জিনিস মাথায় রাখবা, এটা সার্কিটটা ওঠানোর আগে ওই জিনিসটা লিখে রাখো নোট আকারে। সেটা হচ্ছে কি, বিভব বিভাজন এবং তড়িৎ বিভাজনের ম্যাথের ক্ষেত্রে, মানে তুমি যখন দেখে বুঝে ফেলবা ম্যাথটা যেটা বিভব বিভাজন অথবা তড়িৎ বিভাজনের ম্যাথ, তখনই তুমি তোমার প্রথম কাজ হবে পুরো বর্তনীর তুল্যরোধ বের করে মূল প্রবাহের মানটা বের করে ফেলা। পুরো বর্তনীর তুল্যরোধ বের করে মূল প্রবাহের মানটা বের করে ফেলা, এটা আমাদের প্রথম কাজ। পরে আমরা বিভব বিভাজন তড়িৎ বিভাজন অ্যাপ্লাই করব। ওকে, তাহলে চলো আমরা প্রথমে পুরো সার্কিটের কি করবো, আগে তুল্যরোধ বের করে মূল প্রবাহের মানটা বের করে ফেলবো। সলিউশন, এটা বিভব বিভাজন এবং তড়িৎ বিভাজন ম্যাথ করার পূর্ব শর্ত, যে বিভব বিভাজন তড়িৎ বিভাজনের ম্যাথ করার আগে তোমাকে পুরো বর্তনীর তুল্যরোধ বের করে আগে মূল প্রবাহের মানটা বের করে নিতে হবে, তাছাড়া তুমি ম্যাথ সমাধান করতে পারবা না। ওকে, তো চলো আগে তুল্যরোধটা বের করি। তাহলে আর ইকুইভ্যালেন্ট, তাহলে কি এরা দুজন আছে সমান্তরালে, তাহলে কি 1 হচ্ছে R1 প্লাস 1/R2 হোল ইনভার্স প্লাস হচ্ছে কত R3, এটা হচ্ছে তুল্যরোধ। তাহলে আমরা এখান থেকে মানগুলো বসাই, তাহলে 1/10 প্লাস কত 1/5 হোল ইনভার্স প্লাস হচ্ছে কত 10, তাহলে এটা মান আসবে কত 3.34 প্লাস হচ্ছে 10 সমান হচ্ছে কত 13.34 ওহম। ওকে, এটা হচ্ছে আমার তুল্যরোধের মান। তাহলে আমরা এখন মূল প্রবাহটা বের করি। সুতরাং মূল প্রবাহ I, এটা সমান V ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট। তাহলে V এর মান হচ্ছে কত? V এর মান হচ্ছে 50 ডিভাইড হচ্ছে 13 হচ্ছে কত 33। তাহলে দেখি এটা ভ্যালু কত আসে। তাহলে 50 ভাগ 13.33, এটা মান আসতেছে 3.75 অ্যাম্পিয়ার। এইটুকু তোমাকে করতে হবে, এইটুকু তোমার মাস্ট ম্যান্ডেটরি। ওকে, এবার আসো কি বলছে, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান। তাহলে আমাকে R1 এর তড়িৎ বের করতে হবে, R2 এর তড়িৎ বের করতে হবে, R3 এর তড়িৎ বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি বলছিলাম, তড়িৎ বের করার জন্য কি, যেই পথের তড়িৎ সমান সমান ওই পথের বিভব পার্থক্য ডিভাইড বাই ওই পথের তুল্যরোধ। আমরা R1 এর তড়িৎ বের করবো, R1, তাহলে আমরা দেখবো R1 কোন পথে কানেক্টেড। R1 এই পথে কানেক্টেড, এই পথ, এই যে এই পথ। তাহলে এই পথ মানে কি AB, তাহলে কি ওই পথের বিভব পার্থক্য, তাহলে এই পথের বিভব পার্থক্য মানে কি V অফ AB। তাহলে আমাকে V অফ AB এর মানটাকে বের করতে হবে। কোন পথের তড়িৎ মানে কি ওই পথের বিভব পার্থক্য ডিভাইড বাই ওই পথের তুল্যরোধ, তাহলে ওই পথের বিভব পার্থক্যটাকে আমাকে বের করতে হবে। তাহলে R1 কোন পথে কানেক্টেড, এই পথে কানেক্টেড, এই যে এই পথে, তাহলে কি AB পথে, তাহলে আমাকে V অফ AB আগে বের করতে হবে। তাহলে এখানে V অফ AB, এবার বিভব বিভাজন খাটাবো আমরা। কার কার বিভব পার্থক্য বের করব, A আর B এর। তাহলে AB এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, বিভব পার্থক্য কি ছিল, যে বিভব বিভাজনে যে দুই বিন্দুর বিভব পার্থক্য বের করব তাদের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ। তাহলে এই আমার মূল প্রবাহের মান কত 3.75, তার মানে এদিক দিয়ে কি, এই যে এদিক দিয়ে 3.75 অ্যাম্পিয়ার তড়িৎটা বের হইলো। তাহলে এই যে তড়িৎ যাচ্ছে, এই যে যাচ্ছে, তাহলে এই তড়িৎটা এখানে, এই তড়িৎটা সেই AB এর মধ্যে ডিভাইডেশন হয়ে যাবে। তাহলে AB এর মধ্যে যে তড়িৎটা ঘোরাফেরা করবে, এই তড়িতের মান হচ্ছে এইটাই। তার মানে কি আমার এই মূল প্রবাহ I, তাহলে এই যে AB এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ মানে হচ্ছে I ইনটু AB এর তুল্যরোধ। তাহলে AB এর মধ্যে কে কে আছে, R1 আর কে আছে R2, তাহলে এই যে 1 কত R1 প্লাস 1 কত R2 হোল ইনভার্স। বুঝতে পারছো কথা, যে দুই বিন্দুর বিভব পার্থক্য ওই দুই বিন্দুর মধ্যে প্রবাহিত তড়িৎ। তাহলে এই তড়িৎটা এখানে আসবে, এসে তো AB এর মধ্যে ভাগ হবে, তাহলে এই তড়িৎটাই AB এর মধ্যে ঘোরাফেরা করবে। তাহলে এই তড়িৎটাকে আমার মেইন আই, তাহলে এই যে মেইন আই ইনটু ওই দুই বিন্দুর তুল্যরোধ। তাহলে এই A আর B এর মধ্যে কে R1 R2 প্যারালালি কানেক্টেড, তাহলে এই যে তুল্যরোধ। এবার এখানে মান বসাই দাও, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে 3.75 ইনটু 3 হচ্ছে এটার তুল্যরোধের মান হচ্ছে 3.34। তাহলে এবার ভ্যালু বের করো, তাহলে 3.75 ইনটু 3.34, তাহলে এটা মান আসতেছে কত 12.5
525 ভোল্ট, এই যে পেয়ে গেছি আমরা। এবার আমরা চলে যাই, সুতরাং R1 এর তড়িৎ, এটা হচ্ছে কত, I1, তাহলে ওই পথের বিভব পার্থক্য, তাহলে এই যে এই পথ, তাহলে এই পথের বিভব পার্থক্য V অফ AB ডিভাইডেড বাই ওই পথের তুল্য রোধ। তাহলে এই পথে কে কে আছে, শুধুমাত্র R1 আছে, তাহলে এই যে নিচে R1। ওকে, তাহলে এবার মান বসাও। তাহলে V অফ AB এর মান কত, 12 হচ্ছে কত 525, আর R1 এর মান হচ্ছে কত 10, এটা ভ্যালু কত আসতেছে 1.2525 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যান্সার। কথা বুঝতে পারছো? এই যে R1 এর তড়িৎ হচ্ছে এটা। এবার কাটটা বের করবো R2। তাহলে বলো R2 এও কোন পথে কানেক্টেড, এই AB পথে, এই যে এই পথে, তাহলে এটাও AB পথে কানেক্টেড। তাহলে ওর বিভব পার্থক্য আমার বের করাই আছে, আমরা ডাইরেক্ট কি বলতে পারি, তাহলে R2 এর তড়িৎ এটা হচ্ছে কত I2, তাহলে কি V অফ AB ডিভাইডেড হচ্ছে কত R2। তাহলে V অফ AB এর মান হচ্ছে 12.525 ডিভাইড হচ্ছে কত, এই যে এই পথের তুল্য রোধ মানে কে, শুধুমাত্র 5, তাহলে এই যে 5। ওকে, তাহলে 12.525 ডিভাইড হচ্ছে কত 5, এর মান আসতেছে 2.505 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো কথা? এখন দেখো এই যে R2 এর যে তড়িৎটা, এই তড়িৎটা আমরা অন্যভাবে বের করতে পারতাম, এই যে এই বিভবের সাহায্যে বের না করে আরেকভাবে বের করতে পারতাম। কিভাবে, খেয়াল করো, ভালো মতো বুঝো। দেখো তো এই জায়গায় এটা আমার মেইন আই না, এটা মেইন আই, তাহলে এই জায়গায় আমার মেইন আইটা আসলো, এই যে মেইন আইটা আসলো। তাহলে এই মেইন আই এখানে আসার পরে এই রাস্তা দিয়ে কতটুকু তড়িৎ চলে গেছে, এই যে এতটুকু তড়িৎ চলে গেছে, তাই না? এই যে এই আই আসার পরে এই রাস্তা দিয়ে আমার I1 পরিমাণ তড়িৎ চলে গেছে। তাহলে বাকি তড়িৎটুকু কোন পথ দিয়ে যাবে, এই যে এই পথ দিয়ে যাবে। তাহলে I থেকে I1 যদি এই পথে যায়, তাহলে এই পথে কতটুকু যাবে, ওই I থেকে I1 কে বাদ দিয়ে দিলে যতটুকু থাকবে ততটুকু। তাহলে এই জিনিসটা আমরা এইভাবে লিখতে পারতাম, অথবা R2 এর তড়িৎ I2 এটা সমান কত, I মাইনাস হচ্ছে কত I1। এই যে এখানে I আসলো, এদিক দিয়ে I1 পরিমাণ তড়িৎ চলে গেছে, মানে এই তড়িৎটা চলে গেছে, তাহলে বাকিটুকু কোন পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে যাবে। তাহলে এই I থেকে আমরা যদি I1 কে বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা I2 এর মানটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো কথা? এই তো। ওকে, তাহলে এই দুইটা তড়িৎ আমাদের বের করা শেষ, বাকি থাকলো কে, R3। এখন বলো তো এই যে এই রাস্তা দিয়ে, বুঝো কথা, এই যে এই রাস্তা দিয়ে আমার I1 পরিমাণে তড়িৎ গেছে, এই রাস্তা দিয়ে I2 পরিমাণে তড়িৎ গেছে, এই যে গেল গিয়ে আবার এই জায়গায় এসে এই দুইটা আবার কি মিলে যাবে, এক হয়ে যাবে। তাহলে এখানে এসে ওইটা আবার কি হয়ে যাবে, I হয়ে যাবে। তাহলে এই যে মেইন I আসছিল, এসে এখানে ভাগ হলো 2 ভাগে, ভাগ হয়ে আবার দেখো এই বিন্দুতে এসে কি হয়ে গেল, মেইন I হয়ে গেল। তাহলে এদিক দিয়ে যখন যাবে তখন তো রাস্তা আমার একটাই, তাহলে এই R3 এর মধ্যে দিয়ে কোন তড়িৎটা যাবে, মেইন Iটাই। তাহলে তার মান কত, 3.75। আমরা কি বলতে পারি, সুতরাং R3 এর তড়িৎ I3 এটা সমান হচ্ছে কত, মেইন I, যার মানটা হচ্ছে 3.75 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? এই যে বের হয়ে গেছে। বুঝতে পারছি কথা? তার একটা জিনিস মাথায় রাখবা, এরকম সিঙ্গেলে যদি কোনো একটা রোধ বর্তনীর শুরুতে অথবা বর্তনীর শেষে অথবা বর্তনীর মাঝে একা একা থাকে, তাহলে তাদের মধ্যে দিয়ে বা তার মধ্যে দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হবে, সেই তড়িৎটা কি হবে, মূল প্রবাহের সমান। এই যে দেখো দুইটা ভাগে ভাগ হয়েছিল তড়িৎ, ভাগ হয়ে এখানে এসে আবার I হয়ে যাবে, ওই I আবার এইভাবে যাবে। তাহলে এর মধ্যে দিয়ে কোনটা গেল, এই I গেল, মানে কি মেইন I, তাহলে 3.75 অ্যাম্পিয়ার, এই যে 3.75 অ্যাম্পিয়ার তড়িৎ চলে গেছে। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? চলো, আচ্ছা ধরো এই ম্যাথটাতেই তোমাকে তড়িৎ বের করতে না করে, ধরো তোমাকে বলছে R1 এর বিভব পার্থক্য বের করো। ধরো তোমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে R1 এর বিভব পার্থক্য বের করো। আমরা কি বলছিলাম, যদি কোন একটা রোধের বিভব পার্থক্য বের করতে বলে, তাহলে ওই রোধটা যেই দুই বিন্দুতে কানেক্টেড, ওই দুই বিন্দুর বিভব পার্থক্যই হবে ওই রোধের বিভব পার্থক্য। তাহলে বলো R1 কোন দুই বিন্দুতে কানেক্টেড, A আর B তে কানেক্টেড, তাহলে V অফ AB হচ্ছে কি R1 এর বিভব পার্থক্য। তাহলে এই যে V অফ AB এর মান কত বের করছি, 12.525, তাহলে এটাই হচ্ছে R1 এর বিভব পার্থক্য। আবার এইটাও একই সাথে কার বিভব পার্থক্য, R2 এরও বিভব পার্থক্য, কারণ R2 দেখো কোথায় কানেক্টেড আছে, A আর B তে কানেক্টেড আছে। আর আমরা যেটা জানি যে দুইটা রোধ যখন সমান্তরালে কানেক্টেড থাকে, তাহলে তাদের বিভব পার্থক্যের মানটা কি হয়, সেম হয়। তাহলে এই R1 এবং R2 এরা A আর B তে কানেক্টেড, তাহলে V অফ AB হচ্ছে R1 এর বিভব পার্থক্যের মান। তাহলে এই যে R1 এর বিভব পার্থক্য V অফ AB মানে 12.525, R2 এর বিভব পার্থক্য হচ্ছে এটা। আর যদি R3 বলতো, তাহলে R3 কোন দুই বিন্দুতে কানেক্টেড,
বিসি তে, তাহলে আমরা কি করতাম যে ভি অফ বিসি এটাই হয়তো কি R3 বিভব পার্থক্য। তাহলে বলো বিসির মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, বিভব পার্থক্য মানে ওই দুই বিন্দুর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ। তাহলে বলো বিসি দিয়ে কোন তড়িৎটা যাইতো, মেইন আই, এই যে মেইন আই ইনটু বিসি এর তুল্যরোধ। তাহলে বিসির মধ্যে কি আছে, শুধু R3 আছে, তাহলে এই যে R3, তাহলে এটাই হয়ে যেত কি আমার R3 এর বিভব পার্থক্য। বুঝতে পারছি কথা? এরকম ভাবে বিভব পার্থক্য বললে আমরা কি করব, এরকম ভাবে জিনিসগুলো কি করব, ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের একটা সার্কিট। এবার আসো একটু বড় সার্কিট নিয়ে কাজ করি। এটা খুবই সহজ একটা সার্কিট ছিল, এবার আমরা একটু বড় সার্কিট নিয়ে কাজ করব। ওকে, ধরো এবার তোমাকে এরকম একটা সার্কিটের কথা বলছে। এই জিনিসগুলো কিন্তু ভালো মতো পারতে হবে, এটা না পারলে কোনো কিছু পারবা না পরবর্তী। হ্যাঁ, R1 ধরো এটা মান বলছে 10 ওহম, R2 এটা মান ধরো বলছে 5 ওহম, R3 এটা মান ধরো বলছে 10 ওহম, R4 ধরো বলছে 5 ওহম, R5 ধরো বলছে 10 ওহম। এখন এটা তোমাকে বলে দিছে এখানে ভোল্টেজের মান হচ্ছে ধরো 100 ভোল্ট। এবারও প্রশ্ন বলছে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান বের করো, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান বের করো। ঠিক আছে, এটা ধরো বলছে তোমাকে। ওকে ফাইন, তাহলে আমরা বিন্দুগুলো আগে দিয়ে নিই। এটা এ, এটা হচ্ছে কত বি, এটা সি, এটা হচ্ছে কত ডি। ধরো এটা হচ্ছে প্রশ্ন, প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান বের করো। তাহলে এটা করার মানে পূর্ব কাজ কি আমাদের, সবার আগে বর্তনীর তুল্য রোধ বের করে মূল প্রবাহের মানটা বের করে ফেলা। তাহলে আমরা তুল্য রোধের মানটাকে বের করি, চলো তাহলে সলিউশন আর ইকুইভ্যালেন্ট বের করবো আমরা। তাহলে এটা আর ইকুইভ্যালেন্ট কত হবে, 1/R1 + 1/R2 হোল ইনভার্স। এই যে এরা দুজন কি, এরা দুজন হচ্ছে সমান্তরাল, তাহলে 1/R1 + 1/R2 এগুলো তো সব দেখাইছি, তুল্যরোধগুলো অবশ্যই দেখাইছি, এগুলো তো পারা উচিত। প্লাস এই দুইটা কি, এই দুইটার সাথে এইটা সমান্তরাল, তার মানে এইটুকের সাথে এইটা সমান্তরাল। তাহলে কি হবে এখানে 1 কত R3 প্লাস হচ্ছে কত R4 প্লাস কত 1/R5 হোল ইনভার্স। তো এখন এখানে মান বসে, এটা মান আসবে 3.34 প্লাস এটা মান আসবে 6, তাহলে 9 পয়েন্ট হচ্ছে কত 34 ওহম। তাহলে এখন মূল প্রবাহ বের করো। তাহলে মূল প্রবাহ I V ডিভাইডেড বাই হচ্ছে কত R ইকুইভ্যালেন্ট। তাহলে V এর মান কত আছে এখানে 100 ডিভাইড বাই 9.34, তো এটা মান কত আসবে 100 ভাগ 9.34, 10.71 অ্যাম্পিয়ার। তাহলে এটুকু করতেই হবে আমাদের। আর একটা জিনিস মাথায় রাখো, আমি এখানে কি বলছি, প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য বের করতে বলছি, সরি প্রত্যেকটা রোধের কি বের করতে বলছি, তড়িৎ প্রবাহের মান বের করতে বলছি। তো পুরোটা একটা ম্যাথের মধ্যে আসবে না, আমি এখানে যা করতেছি এখানে টোটাল 7 মার্ক থাকবে। হয় এই মূল প্রবাহ পর্যন্ত বের করা গ নম্বরে থাকবে, অথবা তুল্য রোধ পর্যন্ত বের করা গ নম্বরে থাকবে, আর বাকি কাজটুকু তোমাকে ঘ নম্বরে করতে হবে। বুঝতে পারছো? মানে আমি এখানে গ ঘ একসাথে করতেছি, তো এই জিনিসটি একটু ভালো মতো মাথায় রেখো। হ্যাঁ, এবার আসো কি বলছে, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান। আচ্ছা, প্রথমে আমরা R1 এরটা বের করব। তাহলে কি R1 কোন পথে কানেক্টেড এটা আমাকে আগে দেখতে হবে। তাহলে R1 এই পথে কানেক্টেড, এই পথটা কোন পথ, এবি পথ। তাহলে আমাকে ওই পথের বিভব পার্থক্য মানে কি ভি অফ এবি বের করতে হবে। তাহলে এখানে ভি অফ এবি, ওকে, তাহলে ভি অফ এবি মানে কি, এবির মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ। তাহলে বলো এই যে এবিতে হাত দাও, তাহলে বলো এবির মধ্যে কোন তড়িৎটা ঘোরাফেরা করবে, এই যে মেইন আইটা, এই যে দিক দিয়ে মেইন আইটা বের হবে, এই যে মেইন আইটা বের হয়ে এখানে এসে ভাগ হবে। তাহলে এবির মধ্যে দিয়ে কি হচ্ছে, এই মেইন আইটাই ঘোরাফেরা করতেছে। তাহলে এবি এর তড়িৎ মানে হচ্ছে মেইন আই ইনটু এবি এর তুল্যরোধ। তাহলে এবি এর তুল্যরোধ কত 1/R1 + 1/R2 হোল ইনভার্স। তাহলে এটার মান হচ্ছে কত 10.71, আর এটুকের মান হচ্ছে 3.34। তাহলে এটুকের মান কত আসে, 10.71 ইন্টু 3.34, 10.71 ইন্টু 3.34, 35.77 ভোল্ট। তাহলে R1 এর যে পথে কানেক্টেড ওই পথের বিভব পার্থক্য আমরা পেয়ে গেছি। এবার যাই, সুতরাং R1 এর তড়িৎ এটা হচ্ছে কত I1। তাহলে কত হবে এখানে ভি অফ এবি, ওই পথের বিভব পার্থক্য। তড়িতের সূত্র কি, ওই পথের বিভব পার্থক্য। তাহলে R1 কোন পথে কানেক্টেড, এবি, তাহলে ভি অফ এবি ডিভাইডেড বাই ওই পথের তুল্য রোধ। তাহলে এই পথে শুধুমাত্র কি আছে, শুধুমাত্র R1, তাহলে এই যে R1। তাহলে ভি অফ এবি এর মান কত, ভি অফ এবি এর মান হচ্ছে 35.77 ডিভাইড হচ্ছে কত 10, তাহলে এটা মান আসতেছে কত 3.577 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো কথা? তাহলে R1 এর তড়িৎ আমরা পেয়ে গেছি।
এবার কার তড়িৎ বের করব, R2 এর। তাহলে R2 কোন পথে কানেক্টেড, এই যে এই পথে, এবি পথে কানেক্টেড। তাহলে ওই পথের বিভব পার্থক্য মানে ভি অফ এবি। তাহলে ভি অফ এবি আমার কাছে বের করা আছে। তাহলে আমরা এখন কি করব, সুতরাং R2 এর তড়িৎ I2 তাহলে ওই পথের বিভব পার্থক্য, তাহলে এই যে এই পথের বিভব পার্থক্য, তাহলে ভি অফ এবি ডিভাইড বাই ওই পথের তুল্য রোধ। তাহলে এই পথে শুধুমাত্র কি আছে, R2, তাহলে এই যে শুধুমাত্র R2। তাহলে এখানে মান কত, 35 দশমিক হচ্ছে কত, 35.77 ডিভাইড বাই হচ্ছে কত 5। তাহলে 35.77 ডিভাইড বাই হচ্ছে কত 5, এটা মান 7.154 অ্যাম্পিয়ার। এটাকে আমরা কিভাবে বের করতে পারতাম, আরেকটা, এই যে এখানে মেন আই আসছে, তাহলে এদিক দিয়ে I1 চলে গেছে, তাহলে মেন আই থেকে যদি আমরা I1 কে বাদ দিয়ে দিতাম, তাহলে তো এদিক দিয়ে যতটুকু তড়িৎ যাচ্ছে সেই তড়িতের মানটা পেয়ে যেতাম। বুঝতেছো কথা? তাহলে এই যে এদিক এখানে আসছে কত, আমার 10.71 অ্যাম্পিয়ার তড়িৎ এখানে আসছে, তার মধ্যে থেকে 3.577 এই দিক দিয়ে চলে গেছে, তাহলে বাকিটা কোন দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে। বুঝতে পারছো কথা? শেষ। তাহলে দুইটার হচ্ছে কি বের করা শেষ, আমাদের দুইটার হচ্ছে তড়িৎ প্রবাহ বের করা শেষ। এবার বাকিগুলা, এবার R3 এর তড়িৎ বের করব, R3। তাহলে দেখবো R3 কোন পথে কানেক্টেড, আমরা পথ দেখব। তাহলে R3 এই যে এখান থেকে শুরু করে এই পথে কানেক্টেড, এই পথে। বিসি কিন্তু R3 এর পথ না, এই যে এই পুরো পথটা দেখবো, এই যে পুরো লাইনটা, তাহলে R3 এই পথে কানেক্টেড। তাহলে এই পথটাকে বিডি পথ, এই যে বিডি পথ, এই যে বি থেকে শুরু করে ডি পর্যন্ত। তাহলে এই R3 এর তড়িৎ বের করতে হলে আমাকে এই পথের বিভব পার্থক্য বের করতে হবে। কি বলছিলাম, কোন পথের তড়িৎ মানে ওই পথের বিভব পার্থক্য ডিভাইডেড বাই ওই পথের তুল্য রোধ। তাহলে বলো এই R3 কোন পথে কানেক্টেড, এই যে এই পথে কানেক্টেড, এই পথে। তাহলে R3 এর তড়িৎ বের করতে লাগে ওই পথের বিভব পার্থক্য লাগবে। তাহলে এই পথটা কোন পথ, বিডি পথ। তাহলে আমাকে সবার আগে ভি অফ বিডি বের করতে হবে। বুঝতে পারছো কথা? তো আমরা এখানে লিখি, তাহলে এখানে ভি অফ বিডি। বুঝছো তো আমার কথা? আবার বলি R3 এর তড়িৎ বের করব। তাহলে R3 কোন পথে কানেক্টেড, R3 এই পথে কানেক্টেড, এই পথটা। বিসি দেখা যাবে না, পুরো পথ দেখতে হবে। তাহলে এই পুরো পথ, তাহলে কোন পথ, বিডি। কেন বিডি? কারণ আমরা জানি কোন পথের তড়িৎ মানে ওই পথের বিভব পার্থক্য ডিভাইডেড বাই ওই পথের তুল্যরোধ। তাহলে আমার R3 এই পথে কানেক্টেড, তাহলে এই পথটাকে বিডি পথ। তাহলে আমাকে ভি অফ বিডি বের করতে হবে, কারণ ওই পথের বিভব পার্থক্য। তাহলে ভি অফ বিডি, আমাকে বিডি বের করতে হবে আগে। এখন খেয়াল করো, বিডি বের করার, আবার ভি অফ বিডি, ভি বের করার এই ফর্মুলা ছিল কি, যেই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করব ওই দুই বিন্দুর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ। তাহলে এবার খেয়াল করো, এই যে বিডিতে হাত দাও, বিডির মধ্যে কে কে আছে, এই পুরো চক্রটা বিডির মধ্যে, পুরো চক্রটা। তাহলে এই পুরো চক্রের মধ্যে কোন তড়িৎটা ঘোরাফেরা করবে, আমার এই যে মেন আই, এইটাই ঘোরাফেরা করবে। এখানে এসে ভাগ হবে ঠিক আছে, কিন্তু এটা তো বিডির মধ্যেই ঘোরাফেরা করতেছে, বিডির মধ্যেই। যে দুই বিন্দুর বিভব পার্থক্য বের করবো তাদের মধ্যে যে তড়িৎটা ঘোরাফেরা করবে সেই তড়িৎ। তাহলে বিডির মধ্যে এই যে বিডির মধ্যে তো এই রাস্তাও আছে, বিডির মধ্যে এই রাস্তাও আছে। তাহলে পুরো বিডির মধ্যে যে তড়িৎটা ঘোরাফেরা করতেছে, তাহলে বিডির মধ্যে কোন তড়িৎ, এই তড়িৎ মানে মেন আই। তাহলে এই যেখানে আই ইন্টু বিডি এর তুল্য রোধ। তাহলে বিডির মধ্যে কে কে আছে, R3 R4 R5, এরা সবাই আছে। তাহলে এদের তুল্য রোধ যাবে। তাহলে এরা দুজন শ্রেণী হয়ে এটার সাথে সমান্তরাল। তাহলে এটার তুল্য রোধের মান কত, 1/কত R3 প্লাস R4 প্লাস 1/কত R5 হোল ইনভার্স। তাহলে এটার মান হচ্ছে 10.71, আর এটুকের মান হচ্ছে কত, 60, সরি 60 না তো 6। তাহলে 10.71 ইন্টু হচ্ছে 6, তাহলে এটা মান হচ্ছে 64.26 ভোল্ট। বুঝতে পারছো? এবার আমরা তড়িৎ বের করি, চলো। তাহলে কার তড়িৎ, R3। আচ্ছা বলো তো, আমার একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে না? এদিক দিয়ে যে তড়িৎ যাবে, এদিক দিয়ে যে তড়িৎটা যাবে, সেই তড়িৎটা কার তড়িৎ, R3 এরও তড়িৎ, R4 এরও তড়িৎ, তাই না? আমি যদি R3 এর তড়িৎ বের করি, তার মানে একই সাথে কার তড়িৎ আমি বের করে ফেললাম, R4 এরও তড়িৎ বের করে ফেললাম। কারণ এই পথটা তোমার একটাই তো পথ। তাহলে এর মধ্যে দিয়ে যে তড়িৎ যাবে, এর মধ্যে দিয়েও কি যাবে, একই পরিমাণে তড়িৎ যাবে। বুঝতে পারছি? তা আমরা কি বলতে পারি, সুতরাং R3 এর তড়িৎ এটা হচ্ছে কত, I3। তাহলে কি, ওই পথের বিভব পার্থক্য। তাহলে পথ কোনটা, বিডি। তাহলে এখানে কি, ভি অফ বিডি ডিভাইডেড বাই ওই পথের তুল্য রোধ। তাহলে এই পথে কে কে আছে, R3 আছে, R4 আছে। তুমি তড়িৎ বের করতেছো কিন্তু R3 এর,
কিন্তু R3 যেই পথে আছে ওই পথে একই সাথে কে কে আছে, R4 আছে। এই জন্যই পুরো তড়িৎটা আমাকে, পুরো রোধটা আমাকে হিসেবের মধ্যে নিতে হবে। তাহলে R3 প্লাস হচ্ছে কত, R4। এই যে এই পথে কে কে আছে, R3 R4। তাহলে এই যে R3 প্লাস হচ্ছে কত, R4। তাহলে ভি অফ বিডির মান কত, 64.26, আর ওখানের মান হচ্ছে কত, 15। তাহলে বের করো। তাহলে 64.26 ডিভাইডেড বাই হচ্ছে কত, 15। তাহলে এটা মান হচ্ছে 4.284 অ্যাম্পিয়ার। তাহলে এই যে আমরা R3 এর তড়িৎ পেয়ে গেছি। তাহলে বলো এই তড়িৎটা একই সাথে কার তড়িৎ, R4 এরও তড়িৎ, R4 এরও তড়িৎ, এটা একই সাথে। তাহলে এখানে লিখতে পারি আবার R4 এর তড়িৎ, R4 এর তড়িৎ, I4, এটার মানও কত, 4.284 অ্যাম্পিয়ার। এটা আলাদাভাবে বের করার আমার দরকার নেই, কারণ এদিক দিয়ে যে তড়িৎ যাবে এই তড়িৎটা এর মধ্যে দিয়ে যাবে। বুঝতে পারছো কথা? যদি আমি এখানে R4 এর তড়িৎ লিখতাম I4, তাও কিন্তু এই সেম জিনিসটা আমাকে লেখা লাগতো, কারণ R4ও আমার এই পথে কানেক্টেড, এই পথে। তাহলে এই পথটা কোন পথ, বিডি পথ। তাহলে ভি অফ বিডি ডিভাইডেড বাই ওই পথের তুল্য রোধ। তাহলে এই পথে কে কে আছে, R3 R4। তাহলে এখানেও কি R3 প্লাস R4 হইতো। বুঝছো কথা, বুঝছো? হ্যাঁ, তাহলে 4টা বের করা শেষ আমার, 4টা বের করা শেষ। বাকি থাকলো কি, আর একটা, সেটা হচ্ছে কি R5। তাহলে এটা তো খুবই সহজ। এই জায়গায় কে আসছে, এই জায়গায় আছে আমার মেয়ে নাই। তাহলে এদিক দিয়ে চলে গেছে কত, I3 অথবা কি I4 গেছে। তাহলে মেন আই থেকে I3 কে বাদ দিয়ে দিলে আমি এইদিকে তড়িৎ পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস কি, R5 কোন পথে কানেক্টেড, এই পথ, এই যে এই পথে কানেক্টেড। তাহলে এই পথটা কোন পথ, বিডি পথ। তাহলে আমরা কি লিখতে পারি, R5 এর তড়িৎ I5, এটা সমান কত, ভি অফ বিডি ডিভাইডেড বাই হচ্ছে R5, কারণ এখানে শুধু R5 আছে। তাহলে 64.26 ডিভাইডেড বাই হচ্ছে কত, 10। তাহলে 6.426 অ্যাম্পিয়ার। শেষ অ্যান্সার। বুঝছো কথা, বুঝছো? হ্যাঁ, এবার ধরো প্রশ্ন তোমাকে ঘোরাই বলছি একটু। কি বললো, প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য বের করো। প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য বের করো, এটা তোমাকে বের করতে বলছে। ধরো তাহলে বলো R1 কোথায় কানেক্টেড, এ আর বি তে। তাহলে ভি অফ এবি হচ্ছে কি R1 এর বিভব পার্থক্য, তাই না? তাহলে এই যে R1 এর বিভব পার্থক্য ভি অফ এবি আমরা উপরে বের করছিলাম না, যে ভি অফ এবি 35.77। তাহলে এটা হচ্ছে R1 এর বিভব পার্থক্য। R2 এর বিভব পার্থক্য কত, ভি অফ এবি 35.77, কারণ R2 কি এ আর বি তে কানেক্টেড। কিন্তু একটা জিনিস খেয়াল করো, ধরো তোমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে, সব বাদ ধরো, তোমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে R3 এর বিভব পার্থক্য বের করো। ধরো তোমাকে সব প্রশ্ন সব বাদ, ধরো সব বাদ, তোমাকে বলা হয়েছে R3 এর বিভব পার্থক্য বের করো। আচ্ছা বলো তো R3 কোথায় কানেক্টেড, বি আর সি বিন্দুতে কানেক্টেড না? তাহলে R3 এর বিভব পার্থক্য মানে কি, ভি অফ হচ্ছে কত, বিসি, ভি অফ বিসি না? এখন ভি অফ বিসি মানে কি, বিসি এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ। এখন তুমি যদি R3 এর বিভব পার্থক্য ভি অফ বিডি বলে দাও, তাহলে কিন্তু হবে না। কারণ বলো তো R3 কি ডিরেক্ট বি আর ডি এর সাথে ডিরেক্ট কানেক্টেড না, ডিরেক্ট কানেক্টেড না। ডিরেক্ট কানেক্টেড কে R5। তাহলে তুমি যদি ভি অফ বিডি বের করো, তাহলে সেটা R5 এর বিভব পার্থক্য হবে, সেটা R3 এর বিভব পার্থক্য হবে না, সেটা R4 এর বিভব পার্থক্য হবে না। কারণ R3 এবং R4 ডিরেক্ট বিডি তে কানেক্টেড না। যারা ডিরেক্ট একদম এক মাথা আর এক মাথা ডিরেক্ট কানেক্টেড থাকবে, সেটা তখন সেটা বলতে পারবা তুমি, তাছাড়া তুমি বলতে পারবা না। বুঝতে পারছো কথা? তাহলে এই R3 এর তড়িৎ যদি আমরা বের করতে চাই, তাহলে আমাকে ভি অফ কি করতে হবে, বিসি বের করতে হবে। তাহলে ভি অফ বিসি মানে কি, বিসি এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ। এখন বলো তো এই বিসি দিয়ে যে তড়িৎটা যাবে, এদিক দিয়ে যে তড়িৎটা যাবে, সেই তড়িৎটা কি মেন আই হবে? মেন আই কিন্তু হবে না। তাহলে যদি তোমাকে প্রশ্নের মধ্যে কখনো বলা হয় R3 এর তড়িৎ বের করো, তাহলে এই দিক দিয়ে যেই R3 এর বিভব পার্থক্য বের করো, R3 এর বিভব পার্থক্য বের করো। তাহলে এই দিক দিয়ে যেই তড়িৎটা যাচ্ছে, এই যে এদিক দিয়ে যেই তড়িৎটা যাচ্ছে, সেই তড়িতের মানটা কিন্তু তোমাকে আগে বের করে নিতে হবে। এই যে সেম, এই যে R3 এর তড়িৎ, এই যে এই তড়িতের মানটা কিন্তু তোমাকে বের করে নিতে হবে আগে। তুমি এই তড়িৎ বের করবা, তারপরে লিখবা যে ভি অফ বিসি মানে এটা হচ্ছে কি R3 এর বিভব পার্থক্য, R3 এর বিভব পার্থক্য ভি অফ বিসি। তাহলে এই দিক দিয়ে যে তড়িৎ যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে কত, I3, আর বিসি এর মধ্যে যেহেতু R3 এর বিভব পার্থক্য বের করতে বলছে, তাহলে এই যে R3 এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, তাহলে R3 এর মধ্যে প্রবাহিত তড়িৎ কত, I3, আর রোধ হচ্ছে কত আমার R3। তাহলে এই যে এইটাই হবে কি আমার
R3 এর বিভব পার্থক্য। সেম ভাবে যদি তোমাকে বলা হয় R4 এর বিভব পার্থক্য বের করো, তাহলে V of BC, তাহলে এখানে কত হবে I4 ইন্টু হচ্ছে কত R4, তাহলে I3 যেই কথা I4 ও তো কি একই কথা, তাহলে ওই সেম মানটা এখানে বসাবা, জাস্ট খালি রোধের মানটা কি হবে চেঞ্জ হবে। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? তো একটা জিনিস সহজভাবে মনে রাখবা, সূত্রটা মাথায় রাখবা এবং এরপর ধাপে ধাপে করবা। যে তুমি দেখলা তোমাকে R3 এর বিভব পার্থক্য বের করতে বলছে অথবা R4 এর বিভব পার্থক্য বের করতে বলছে, তাহলে বিভব পার্থক্য মানে কি, ওই দিক দিয়ে যে তড়িৎ যাচ্ছে সেই তড়িৎ ইনটু রোধের গুণফল। তাহলে এদিক দিয়ে যে তড়িৎ যাচ্ছে সেই তড়িতের মান তো আমার কাছে নাই, তাহলে আমার মেইন টার্গেট কি, ওই তড়িৎটাকে আগে বের করতে হবে। বুঝতে পারছো কথা? তাহলে এই যে এই প্রসেসে আমরা এই তড়িৎটাকে আগে বের করব, এরপরে রোধ দ্বারা গুণ করে দিব। বুঝাইতে পারছি কথা? আই গেস বুঝাইতে পারছি। হ্যাঁ, তো চলো আমরা আরেকটা সার্কিট একটু দেখি, একটু একটা বড় সার্কিট দেখবো। হ্যাঁ, এবার একটা বিশাল বড় সার্কিট দেখি, ওখান থেকে আমরা ক্যালকুলেশন করব। ধরো তোমাকে এবার এমন একটা সার্কিট দিচ্ছে, ধরো ধরো এটা হচ্ছে সার্কিট, আমরা একটু বিন্দুগুলো বসাই। হ্যাঁ, ধরো এটা বলছে 100 ভোল্ট, এটা ধরো এ, এটা হচ্ছে ধরো বি, এটা হচ্ছে ধরো সি, এটা হচ্ছে ধরো ডি। তাহলে এটা যদি ডি হয়, এই বিন্দুটাও তো কত হবে, ডি হবে, কারণ এটুকুর মধ্যে তো কোনো রোধ নাই। এবার তোমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে R3 এর তড়িৎ কত, R3 এর তড়িৎ এটা তোমাকে বের করতে বলছে। হ্যাঁ, বিশাল বড় একটা ম্যাথ, মানে একটু বড় ক্যালকুলেশন, মানে ভেজাল না, ক্যালকুলেশন একটু বড় হবে। তোমাকে বলছে R3 এর তড়িৎ বের করে দাও, R3 এর তড়িৎ। ওকে, ভালো কথা, আমরা R3 এর তড়িৎ বের করবো। আমরা একটু ধাপে ধাপে দেখি আমাদের কি কি দরকার। আচ্ছা, কথা বলার মতো বুঝো। দেখো R3 কোন পথে কানেক্টেড, এই পথে কানেক্টেড, তাহলে এই পথটা কোন পথ, সিডি পথ। তা আমার দরকার হচ্ছে কি R3 এর তড়িৎ, R3 এর তড়িৎ, তড়িৎ মানে I3 দরকার। তাহলে R3 যেই পথে কানেক্টেড ওই পথের বিভব পার্থক্য, তাহলে এই পথটা কোন পথ, সিডি, তাহলে এখানে ভি অফ সিডি ডিভাইডেড বাই হচ্ছে ওই পথের তুল্যরোধ, তাহলে এই পথে শুধুমাত্র কি আছে, R3 আছে। আচ্ছা, ভালো কথা, এটা হচ্ছে আমার মেইন ক্যালকুলেশন। আর এটা করতে গেলে কাকে দরকার, আমার ভি অফ সিডি কে দরকার। তাহলে আমাকে এখন কি করতে হবে, ভি অফ সিডির মানটা আগে বের করতে হবে। তাহলে এই যে সিডি, এই যে সিডি, এই যে সিডি, তাহলে সিডির মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, সিডির মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, খেয়াল করো ভালো মতো বুঝো। ধরো এদিক দিয়ে মেন আইটা বের হবে, বুঝো কথা ভাইয়া, এদিক দিয়ে মেন আইটা বের হইলো, এই যে মেন আই বের হচ্ছে, বের হইলো বের হইলো বের হইলো, এখানে আসলো, এখানে আসলো, তারপর এখানে আসার পর সে দুইটা ভাগে ভাগ হবে। এদিক দিয়ে একটা আই যাবে, যেহেতু এটা R2 ধরলাম, এদিক দিয়ে I2 পরিমাণে তড়িৎ যাবে, আর এদিক দিয়ে যে তড়িৎটা যাবে সেই তড়িতের মানটা ধরলাম আমরা I5, যেহেতু এই রোধের মানটা হচ্ছে R5। তাহলে এই আইটা, মেন আইটা এখানে এসে এই যে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। বুঝতে পারছো কথা? তাহলে এদিক দিয়ে গেল কত, I2। তাহলে আমি যখন ভি অফ সিডি বের করব, এখানে কি আমি মেন আই লিখতে পারবো, এখানে কিন্তু আমি মেন আই লিখতে পারবো না, কারণ দেখো এই সিডি এর মধ্যে দিয়ে মেন আইটা প্রবাহিত হবে না। এই সিডি এর মধ্যে দিয়ে এই যে এই দিক দিয়ে যে তড়িৎটা যাচ্ছে, এই দিক দিয়ে কোন তড়িৎ ধরছি আমরা, I2 ধরছি, তাহলে এদিক দিয়ে তড়িৎ যাচ্ছে কত, I2, I2। তাহলে সিডি এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ হচ্ছে কি, I2 ইনটু সিডি এর তুল্যরোধ, তার মানে কত, R1 সরি 1 বাই হচ্ছে কত, R3 প্লাস হচ্ছে কত, 1 বাই R4 হোল ইনভার্স। কথা ভালো মতো বুঝছো, আমাকে এটা বের করতে বলবে, এটা মেইন টার্গেট হচ্ছে এটা বের করা। তাহলে এটার জন্য কি দরকার, সিডি দরকার। তাহলে ভি অফ সিডি আগে বের করতে হবে। আমি সিডি বের করে, সিডি মানে কি, ভি অফ সিডি মানে কি, সিডির মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ। এখন তুমি বলো এই যে সিডি আমার হচ্ছে এইটা, এই যে এইটা, তাহলে এদিক দিয়ে কি মেন তড়িৎটা প্রবাহিত হবে না, হবে না। এই যে এখানে সে তড়িৎটা দুইটা ভাগে ভাগ হবে, এই যে এই দিক দিয়ে একটা তড়িৎ যাবে, এই দিক দিয়ে একটা তড়িৎ যাবে। তাহলে এই দিক দিয়ে যে তড়িৎটা যাবে, এই দিক দিয়ে যে তড়িৎ যাবে, সেই তড়িৎটাই তো সিডির মধ্যে দিয়ে যাবে। আমি ধরলাম এদিক দিয়ে আমার I2 পরিমাণে তড়িৎ যাবে, তাহলে এই I2 যখন এখানে আসবে তখন ওই I2টা সিডির মধ্যে প্রবাহিত হবে। তাহলে সিডির মধ্যে প্রবাহিত তড়িতের মান হচ্ছে কত, I2 ইনটু সিডি এর তুল্যরোধ। তাহলে সিডির মধ্যে কে কে আছে, R3 এর R4, তাহলে যে R3 R4। এখন তুমি সিডি বের করতে গেলে এখন দেখো তোমার কাছে কি নাই, I2 নাই। তো
তোমার কাছে I2 নাই। তাহলে এখন তোমার টার্গেট কাকে বের করা? I2 কে বের করা। তোমার টার্গেট এখন কাকে বের করা? I2 কে বের করা। এবার তুমি I2 বের করতে চাচ্ছ। তাহলে এবার আসো I2 মানে কি? এই দিক দিয়ে যে তড়িৎ যাচ্ছে, এই দিক দিয়ে যে তড়িৎ, এই যে এই রাস্তা দিয়ে যে তড়িৎটা, এই রাস্তা দিয়ে, তাহলে বলো এই যে পুরো এই রাস্তা দিয়ে যে তড়িৎটা যাচ্ছে সেটাই তোমার I2। তাহলে আবার I বের করার সূত্র কি বলো? ওই পথের বিভব পার্থক্য ডিভাইডেড বাই ওই পথের তুল্যরোধ। তাহলে বলো এই I2টা আমার এই পথের, তাহলে এই পথটা কোন দুই বিন্দুতে কানেক্টেড? B থেকে D। তাহলে এই যে V অফ কত? BD ডিভাইডেড বাই ওই পথের তুল্যরোধ। তাহলে এই BD দিয়ে বিডির মধ্যে কোন কোন? এই যে এই রাস্তা না, এই যে এই রাস্তা না, এই রাস্তার তড়িৎ চাচ্ছি না, এই রাস্তার। তাহলে এই রাস্তায় কে কে আছে? R2 প্লাস কত? 1/R3 প্লাস 1/R4 হোল ইনভার্স। এই যে I2 বের করবো না, I2 দরকার তো। I2 মানে কি? এদিক দিয়ে যে তড়িৎটা যাচ্ছে, এদিক দিয়ে যে তড়িৎটা, এদিক দিয়ে। তাহলে এই পথটা, এই যে এই পথটা কোন দুই বিন্দুতে কানেক্টেড? BD তে কানেক্টেড। তাহলে এই যে V অফ BD ডিভাইডেড বাই ওই পথের তুল্যরোধ। তাহলে এই পথে কে কে আছে? R2 আর এই যে এরা দুইজন আছে R3। এটার মান হচ্ছে কত? 10। এটার মান হচ্ছে কত? 10 ওহম। আর এটা হচ্ছে আমার R4 যেটা মান হচ্ছে 5 ওহম। ঠিক আছে, তাহলে এই পথের তুল্যরোধ। তাহলে এই পথে কে কে আছে? এরা আর এরা দুইজন, এই যে তুল্যরোধ হচ্ছে এটা। বুঝতে পারছো কথা? তাহলে এখন আমার কাছে কি নাই? V অফ BD নাই। তাহলে এখন আমাকে আবার কি করতে হবে? V অফ BD বের করতে হবে। একটু বড়, এটা যে পারবা সে সব পারবা। যদি এত কঠিন ম্যাথ আসবে না, তারপর আমি দিলাম। বুঝতে পারছো কথা? তাহলে এখন আমাদের মেন টার্গেট কাকে বের করা? BD বের করা। তাহলে এই যে BD, এই যে BD, এই যে BD, এই যে BD। তাহলে বলো BD এর মধ্যে দিয়ে কোন তড়িৎ যাবে? মেন I ইনটু BD এর তুল্যরোধ। তাহলে BD এর মধ্যে কি আছে? এরা আছে, এই যে এরা। তাহলে এদের তুল্যরোধটা এখানে বসে যাবে। তাহলে এবার শুরু ছিল এখানে, মানে মেইন অ্যান্সারটা ছিল এখানে, মেইন অ্যান্সারটার জন্য আটকে গেছিলাম। তাহলে মেইন অ্যান্সার বের করলে সবার আগে কাকে লাগবে? BD। তাহলে সবার আগে V অফ BD বের করব। এরপরে কাকে বের করব? I2 কে। এরপরে কি? V অফ CD। এরপরে I3 বের করব। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? তাহলে সব কথার কথা, আগে তুল্যরোধ বের করে আগে মূল প্রবাহের মানটা আমরা বের করি, তারপর আমরা হিসাবপাতি করতেছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এরকম ভাগ থাকলো, ধর এগুলো মুছে দিলাম, হ্যাঁ, এগুলো মুছে দিলাম। ওকে, তাহলে আমরা তুল্যরোধ বের করি আগে। তাহলে সলিউশন আর ইকুইভ্যালেন্ট। তাহলে প্রথমে কি আসবে? R1 প্লাস, দেখো এই R5 এর সাথে এই উপরের পুরো মানটা, সমান্তরালে কানেক্টেড। এই যে R5 এর সাথে উপরের পুরো মানটা সমান্তরাল। তাহলে কি হবে? 1 বাই কি? উপরেরটা প্লাস 1 বাই নিচেরটা হোল ইনভার্স। তাই তো ফর্মুলা। প্যারালাল মানে কি? 1 বাই উপরেরটা প্লাস 1 বাই নিচেরটা। তাহলে 1 বাই উপরে কার আছে? এরা আছে। আর 1 বাই নিচে কি আছে? শুধুমাত্র কি আছে? R5 আছে। এবার এই নিচের মানটা বসাইতে হবে। তাহলে নিচে কি আছে? R2 এর সাথে এরা সবাই কিভাবে যুক্ত? শ্রেণীতে। তাহলে এই যে R2 প্লাস এইটুকু, তাহলে এইটুকুর তুল্যরোধ কত? 1 বাই R3 প্লাস 1 বাই R4 হোল ইনভার্স। এই তো, বুঝতে পারছো কথা? এখানে মান বসাও। তাহলে R1 এর মান হচ্ছে কত? 10। তাহলে 1 বাই উপরের মান হচ্ছে কত? উপরের এটুকুর মান আসবে হচ্ছে 8.34 প্লাস 1 বাই হচ্ছে কত? 10 হোল ইনভার্স। আই গেস এটাই হবে। হ্যাঁ, তোমরা তো একটু হিসাব করে দেখো, ভুল হইলে তোমরা একটু দেখে নিও। তাহলে 10 প্লাস 1 বাই 8.34 প্লাস 1 বাই 10 ইনভার্স। এটা হচ্ছে 10। হ্যাঁ, 10। ধরো ক্যালকুলেটর একবার আসতে আমি একটু ভেঙে ভেঙে করে নিই। হ্যাঁ, 1 বাই 8.34 প্লাস 1 বাই 10। আমার ক্যালকুলেটর একটু ঝামেলা। হ্যাঁ, এটা একটু পুরাতন হয়ে গেছে তো একবার অনেক সময় আসতে চাই না। তাহলে এটা মান আসতেছে হচ্ছে 917 ডিভাইড হচ্ছে 41। তোমরা একটু মাথা হিসাব করো তোমরা। তাহলে 4170 ডিভাইড বাই 91917। তাহলে এটা মান আসবে হচ্ছে 14.54 ওহম। ঠিক আছে, তা আমাদের তুল্যরোধের মানটা আমরা পেয়ে গেছি। এবার মূল প্রবাহ বের করি। সুতরাং মূল প্রবাহ I মানে হচ্ছে V ডিভাইডেড বাই হচ্ছে কত? R ইকুইভ্যালেন্ট। তাহলে V এর মান হচ্ছে কত?
ভি এর মান হচ্ছে 100 আর ইকুইভ্যালেন্টের মান হচ্ছে 14.54। তাহলে 100/14.54, তাহলে এটা মান আসতেছে 6.87 অ্যাম্পিয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের মূল প্রবাহের মান। এখন দেখবো অনেক সময় আমি তো এখানে একদম ডিরেক্ট ভি এর মান বলে দিছি, ভি না বলে দিয়ে অনেক সময় এখানে কি বলা থাকবে, ই বলা থাকবে। ধরো ই বলছে 100 ভোল্ট আর ছোট হাতের আর বলা আছে ধরো 1 ওহম, তখন কিন্তু মূল প্রবাহের এই সূত্র দিয়ে বের করা যাবে না। তখন মূল প্রবাহের সূত্র কি হবে, আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর প্লাস ছোট হাতের, বাকি সব হিসাবপাতি সেম থাকবে। তখন মূল প্রবাহটার ভি ইকুয়ালস টু আই আর বা আই ইকুয়ালস টু ভি ডিভাইড বাই আর এটা দিয়ে করা যাবে। যখন আই ইকুয়ালস টু ই ডিভাইড বাই আর প্লাস আর এটা দিয়ে করতে হবে, যদি ই এর মান আর অভ্যন্তরীণ রোধের মান দিয়ে দেয়। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো একটু ভালো মতো মাথায় রেখো। হ্যাঁ, তাহলে এটা আমরা বের করছি। এবার আসো আমাদের টার্গেট, আমাদের মেন কাজে আমরা ব্যাক করি। আমাদের মেন কাজ আমাদের আমি আবার একটু বলি কি কি ছিল। আমাকে ভি অফ সিডি বের করতে হবে। এই R3 এর তড়িৎ বের করার জন্য, R3 এর তড়িৎ বের করার জন্য ভি অফ সিডি লাগবে। এন্ড ভি অফ সিডি মানে কি, এই দিক দিয়ে যে তড়িৎটা যাচ্ছে সেই তড়িতের মানটা আমাকে আগে বের করতে হবে। ভি অফ সিডি বের করতে হলে এই রাস্তা দিয়ে যে তড়িৎটা যাচ্ছে, ভি অফ সিডি মানে কি, ভি অফ সিডি মানে এই দিক দিয়ে যে তড়িৎ যাচ্ছে সেই তড়িৎ ইনটু সিডি এর তুল্য রোধ। তাহলে এই দিক দিয়ে যে তড়িৎ যাবে সেই তড়িতের মানটাকে আমাকে বের করতে হবে। তাহলে এই দিক দিয়ে মানে কি, এই যে এই রাস্তার তড়িৎটা বের করতে হবে আমাকে, এই রাস্তার তড়িৎ, এই রাস্তার তড়িৎ। তাহলে এই রাস্তাটা কোন পথে কানেক্টেড, বিডি তে কানেক্টেড, বিডি। তাহলে সবার আগে আমাকে কি করতে হবে, ভি অফ বিডি বের করতে হবে। তাহলে আসো এখানে বের করি। তাহলে এখানে ভি অফ বিডি, ভি অফ বিডি, তাহলে কি বিডি এর মধ্যে প্রবাহিত তড়িৎ। তাহলে এই যে বিডি তে হাত দাও, তারপর বিডির মধ্যে কোন আইটা ঘোরাফেরা করবে, এই যে মেন আই ঘোরাফেরা করবে, মেন আই, এই যে দিক দিয়ে মেন যে আইটা আসতেছে আসলো, মেন আইটা এর মধ্যে ঘোরাফেরা করবে। তাহলে এই যে মেন আই ইনটু বিডি এর তুল্য রোধ। তাহলে বলো বিডি এর তুল্য রোধ কোনটা, এই যে এতটুকু না, এই যে এতটুকু, এই যে R1 বাদ দাও, তাহলে R1 বাদ দিলে যে এতটুকুই তো বিডি এর তুল্য রোধ। তাহলে এই মানটা এখানে লিখে দিবা, এই মানটা। তাহলে আই এর মান কত আমাদের, আই এর মান হচ্ছে 6.87 ইনটু এই যে এইটুকের তুল্য রোধ, এইটুকের তুল্য রোধের মান হচ্ছে 4.54। হ্যাঁ, তারপর বসাই দাও। তাহলে 6.87 ইনটু 4.54, তাহলে এটা মান আসতেছে কত, এটা মান আসছে 31.18 ভোল্ট। বুঝতে পারছো? তাহলে এই যে বিভব আমরা পেয়ে গেছি। এবার এই যে এই দিক দিয়ে যে তড়িৎ যাচ্ছে, এই রাস্তা দিয়ে যে তড়িৎ যাচ্ছে সেই তড়িৎটা বের করব। তাহলে কি বলতে পারি, সুতরাং বি সি ডি এই পথে তড়িৎ, বি সি ডি পথে তড়িৎ, তাহলে আই অফ বি সি ডি, তার মানে যে বিসিডি পথে তড়িৎ, তাহলে এটা সমান কত, ভি অফ কত, বিডি। এই যে এই পথের বিভব পার্থক্য, এই যে এই পথ, তাহলে এই পথ, তাহলে এই পথ হচ্ছে কি, ভি অফ বিডি ডিভাইডেড বাই ওই পথের তুল্য রোধ। তাহলে এই পথে কে কে আছে, R2 আর এরা আছে, তাহলে এদের তুল্য রোধ কত, R2 প্লাস এই যে এদের দুজনের যোগফল, এই যে এদের দুজনের যে তুল্য রোধ, তার মানে কি হবে R2 প্লাস 1 বাই কত R3 প্লাস 1 বাই কত R4 হোল ইনভার্স। বুঝতে পারছো কথা? তো এখন এখানে মান বসাও, তাহলে 31.18 আর ওইটুকের তুল্য রোধের মান হচ্ছে কত, 8.34। এবার মান বসাও, তাহলে 31.18 ভাগ হচ্ছে 8.34, এটার মান আসতেছে 3.74 অ্যাম্পিয়ার। এই যে তুমি পেয়ে গেছো। এবার তোমার মেন কাজে আসো, তাহলে এদিক দিয়ে যে তড়িৎটা যাচ্ছে সেই তড়িতের মানটা পেয়ে গেছি। আমার মেন টার্গেট ছিল ভি অফ সিডি কে বের করা। তাহলে এখন ভি অফ সিডি, তাহলে ভি অফ সিডি মানে কি, সিডির মধ্যে দিয়ে যে তড়িৎটা যাবে, তাহলে এই যে এদিক দিয়ে যে তড়িৎটা বের হইছে সেই তড়িৎটাই সিডির মধ্যে দিয়ে যাবে। তাহলে ওই তড়িতের মান কত, আই অফ বি সিডি, তাহলে আই অফ বি সিডি ইনটু সিডি এর তুল্য রোধ, তাহলে সিডি এর তুল্য রোধ কত, 1 বাই R3 প্লাস 1 বাই R4 হোল ইনভার্স। তাহলে ওটার মান হচ্ছে 3.74 ইনটু হচ্ছে 3.34, তাহলে পাইলাম আমরা। এবার আসো, এবার তাহলে 3.74 ইনটু 3.34, তাহলে এটা মান আসতেছে কত, 12.4916 ভোল্ট। এই যে এবার R3 এর তড়িৎ বের করে। সুতরাং R3 এর তড়িৎ I3, এই যে ভি অফ সিডি ডিভাইড বাই হচ্ছে কত R3, তাহলে 12.4916
ডিভাইড বাই হচ্ছে কত 10, 1.25 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। এই যে R3 এর তড়িৎ আমরা পেয়ে গেছি। বুঝতে পারছো কথা? আমি আবার একটু সহজ করে বলি, আমাকে R3 এর তড়িৎ বের করতে হবে। তাহলে R3 কোন পথে কানেক্টেড? সিডি পথে। তাহলে ভি অফ সিডি বের করতে হবে। এখন ভি অফ সিডি যদি বের করতে চাই, তাহলে সিডির মধ্যে যে তড়িৎটা ঘোরাফেরা করতেছে সেই তড়িতের মানটা আমাকে বের করতে হবে। তাহলে সিডির মধ্যে কোন তড়িৎ ঘোরাফেরা করবে? এই দিক দিয়ে যে তড়িৎটা বের হবে সেই তড়িৎটা। আমার মেন টার্গেট সিডি বের করার জন্য এই পথের তড়িৎটা আমাকে আগে বের করতে হবে। এই যে এই পথটুকুর মধ্যে যে তড়িৎটা ঘোরাফেরা করতেছে সেই তড়িৎটা। তাহলে দেখলাম যে বি সি ডি পথে যে আইটা, সেই আইটা আমাকে বের করতে হবে। কেন? ভি অফ সিডি বের করার জন্য। তো এখন আমার টার্গেট হয়ে গেছে এই আইটা বের করা। এই যে বি সি ডি পথে আই, তাহলে এই পথের আই লাগবে। তাহলে এই পথটা কোন দুই বিন্দুতে? এই পথের আইটা যদি বের করতে চাই, এই পথের আই, তাহলে আই বের করার সূত্র আমরা কি জানি? ওই পথের বিভব পার্থক্য, ওই পথের তুল্যরোধ। তাহলে এই পথের তড়িৎ বের করতে হলে এই পথটা কোন দুই বিন্দুতে কানেক্টেড? বিডি। তাহলে ভি অফ বিডির মানটা আমাকে আগে বের করতে হবে। তাহলে এই যে সবার আগে আমরা ভি অফ বিডি বের করছি। এরপরে এদিক দিয়ে যে তড়িৎ গেছে ওই তড়িতের মানটা বের করছি। এই তড়িৎ দিয়ে ভি অফ সিডি বের করলাম। এই সিডি দিয়ে আমরা R3 এর তড়িৎটা বের করে ফেলছি। বুঝতে পারছো কথা? এই হচ্ছে বিষয়। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা বলো তো, যদি তোমাকে বলতো R2 এর তড়িৎ কত? R2 এর তড়িৎ কিন্তু এই যে এইটা, এই যে আই অফ বি সি ডি। কারণ দেখো এই পথ দিয়ে যে তড়িৎটা বের হলো ওই তড়িৎটাই তো R2 এর মধ্যে দিয়ে যাবে, তাহলে ওর তড়িৎ হচ্ছে এইটা। বুঝতে পারছো? যদি তোমাকে বলতো R5 এর তড়িৎ বের করো, তাহলে R5 এর তড়িৎ কত হইতো? R5 কোন দুই বিন্দুতে কানেক্টেড? এই দুই বিন্দু বিডি। তাহলে এখানে কি ভি অফ বিডি ডিভাইড বাই এইটুকুর জায়গায় শুধুমাত্র কাকে বসাই দিতাম? R5 কে বসাই দিতাম। বুঝতে পারছো কথা? কারণ এই রাস্তায় শুধুমাত্র কি আছে? R5 আছে। ওকে, এই হচ্ছে ম্যাথ। হ্যাঁ, তো আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। নিজে নিজে বাসায় একটু প্র্যাকটিস করো, এটা আরো ভালো মতো বুঝতে পারবা। হ্যাঁ, এবার আসো আমরা এটার সাথে রিলেটেড, একদম সেম টু সেম এটার সাথে রিলেটেড আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি অ্যামিটার এবং ভোল্ট মিটারের পার্ট। এটা একটু দেখবো। হ্যাঁ, সেটা হচ্ছে কি অ্যামিটার ও ভোল্ট মিটারের পার্ট। ওকে, অ্যামিটারের কাজ কি বলতো? অ্যামিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহ পরিমাপ করা। কোন একটা পথ দিয়ে কতটুকু তড়িৎ যাচ্ছে সেই তড়িৎ প্রবাহের মানটা বের করা। আর ভোল্ট মিটারের কাজ কি? কোন দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কতটুকু সেটা বের করে দেওয়া। কোন দুই বিন্দুর বিভব পার্থক্য কতটুকু সেই মানটা বের করে দেওয়া। এখন তোমাকে কি বলবে জানো? ধরো এটা হচ্ছে একটা বর্তনী, ধরো এখানে একটা অ্যামিটার এরকম ভাবে কানেক্ট করা থাকবে। আরে রাত বাজে এখন প্রায় কত 2টার বেশি, নিচে কুকুরগুলো অনেক ঝামেলা করে, তো তোমরা একটু এগুলো ম্যানেজ করে নিও কেমন? তো ধরো এরকম একটা বর্তনী কথা এখানে বলা আছে। এটা হচ্ছে অ্যামিটার। ধরো এই রোধের মান R1, এই রোধের মানটা R2, এই রোধের মানটা R3। তোমাকে প্রশ্নের মধ্যে বলা হবে এই অ্যামিটারের পার্ট কত। তো মাথায় রাখবা অ্যামিটারের পার্ট বলতে আমরা কি বুঝি? অ্যামিটারের পার্ট বলতে বোঝায় অন্য কোনো কিছু না। তুমি তড়িৎ প্রবাহ বের করা শিখছো না, ওইটাই আসলে এইটাই। অ্যামিটারের পার্ট মানে কি? যে অ্যামিটার যেই পথে যুক্ত থাকবে ওই পথের তড়িৎ প্রবাহটাই হচ্ছে অ্যামিটারের পার্ট। তাহলে বলো অ্যামিটার কোন পথে কানেক্টেড? এই যে এই পথে কানেক্টেড না, এই পথে। তাহলে এই পথ দিয়ে যে তড়িৎটা যাবে সেই তড়িৎটাই হবে এই অ্যামিটারের পার্ট, অন্য কোনো কিছু না। তুমি এখন বলো এই পথের তড়িৎ বের করতে তুমি শিখছো না? এটা কি? এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত বি, এটা হচ্ছে সি। তাহলে বলো এই পথের তড়িৎ কত হবে? ভি অফ বি সি ডিভাইড বাই হচ্ছে কত? R2। কারণ এই পথে রোধ আছে শুধুমাত্র কি R2। তাহলে এটা বের করলে যে আই এর মানটা পাবা সেই আইটাই হচ্ছে এই অ্যামিটারের পার্ট। কথা বুঝতে পারছো? তাহলে অ্যামিটারের পার্ট মানে হচ্ছে অ্যামিটার যেই পথে যুক্ত থাকবে। নোট লিখো সবাই, নোট লিখো। যে অ্যামিটারের পার্ট বলতে বোঝায় অ্যামিটার যেই পথে যুক্ত থাকবে ওই পথের তড়িৎ প্রবাহের মানই হচ্ছে অ্যামিটারের পার্ট। বুঝতে পারছো কথা? তাহলে এখানে বলবে তোমাকে অ্যামিটারের পার্ট কত, তাহলে এদিক দিয়ে যে তড়িৎ অর্থাৎ R2 এর যে তড়িৎটা সেই তড়িৎটাই হচ্ছে অ্যামিটারের পার্ট। বুঝতে পারছি কথা? আবার তোমাকে ধরো বলবে তোমাকে এরকম ধরো বলে দিবে যে 3 অ্যাম্পিয়ার। ধরো এই অ্যামিটারের পার্ট এখানে দেওয়া আছে, তো তোমাকে প্রশ্নের মধ্যে বলা হবে উক্ত অ্যামিটার সঠিক পাঠ দিচ্ছে কিনা গাণিতিকভাবে যাচাই করো।
তাহলে ওর পাঠ দিচ্ছে কত 3 অ্যাম্পিয়ার। তো আমরা দেখবো এদিক দিয়ে যে তড়িৎটা যায় সেই তড়িতের মান কত। তাহলে এদিক দিয়ে যে তড়িৎটা যায় সেই তড়িৎটাই তো অ্যামিটারের পাঠ হওয়ার কথা। তা আমরা এদিক দিয়ে তড়িতের মানটা বের করবো। যদি দেখি এই তড়িতের মান 3 অ্যাম্পিয়ারই আসতেছে তাহলে বলবো যে অ্যামিটার সঠিক পাঠ দিচ্ছে। আর যদি দেখি 3 অ্যাম্পিয়ারের কম বা বেশি হচ্ছে তখন বলবো অ্যামিটার সঠিক পাঠ দিচ্ছে না। বুঝতে পারছো? ভোল্টমিটারে কি, ভোল্টমিটার কিছুই না, ভোল্টমিটার কিছুই না। ধরো এটা হচ্ছে বর্তনীর একটা এরকম একটা বর্তনী ধরো তোমার কাছে আছে, লেটস সে এটা একটা বর্তনী তোমাকে দিয়ে দিছে। তো ধরো এখানে এটা হচ্ছে R1, এটা হচ্ছে ধরো R2, এটা হচ্ছে ধরো R3, এটা হচ্ছে কত R4। ধরো এটা হচ্ছে A বিন্দু, এটা হচ্ছে কত B বিন্দু। তোমাকে এরকম ভাবে এখানে একটা ভোল্টমিটার এরকম কানেক্ট করে দিবে। অ্যামিটার যুক্ত থাকে শ্রেণীতে, ভোল্টমিটার যুক্ত থাকে হচ্ছে সমান্তরালে। তো তোমাকে বলবে এই ভোল্টমিটারের পাঠ বের করো। তাহলে বলো এই ভোল্টমিটার কোন দুই বিন্দুতে কানেক্টেড, এ আর বি তে না? তার মানে তুমি ভি অফ এবি বের করবা, ভি অফ এবি। এই ভি অফ এবি হবে এই ভোল্টমিটারের পাঠ। কথা বুঝতে পারছো? এই ভি অফ এবিটাই হবে কি ভোল্টমিটারের পাঠ। তাহলে অ্যামিটার যেই পথে যুক্ত থাকবে ওই পথে তড়িৎই হচ্ছে অ্যামিটারের পাঠ, আর ভোল্টমিটার যেই দুই বিন্দুতে যুক্ত থাকবে ওই দুই বিন্দুর বিভব পার্থক্যই হচ্ছে ভোল্টমিটারের পাঠ। বুঝতে পারছো কথা? এটার ক্ষেত্রে সেম, ধরো তোমাকে বলছে এটা 5 ভোল্ট, তোমাকে প্রশ্নের মধ্যে বলবে যে ভোল্টমিটারটি সঠিক পাঠ দিচ্ছে কিনা যাচাই করো। তুমি ভি অফ এবি বের করবা, দেখবা ভি অফ এবির মান 5 ভোল্ট হচ্ছে কিনা। যদি দেখো 5 ভোল্ট তাহলে অ্যামিটার ভোল্টমিটারটা সঠিক পাঠ দিচ্ছে, আর যদি দেখো 5 ভোল্ট হচ্ছে না তাহলে ভোল্টমিটারটা সঠিক পাঠ দিচ্ছে না। বুঝতে পারছো কথা? আজকের লেকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো ভালো মতো বাসায় প্র্যাকটিস করো, বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো পারবা না। বুঝতে পারছো? তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।